মাইক কার হাতে? আমার হাতে দাও, অপারকে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। এটাই মনে হয় এসএস এর সব থেকে বড় ফ্রেম। আমরা এতজন একটা ফ্রেমে আছি অ্যান্ড আজকে কোন ব্যাচের লঞ্চিং লাইভ সেটা আশা করি তোমরা জানো অলরেডি, মেডিকেল ব্যাচ। আজ এইবারের যে আমাদের এসএস মেডিকেল ব্যাচ সেখানে কিন্তু আমাদের নতুন বলতে পারো একটা নতুন টিম নিয়ে আসতেছি, বাট এই টিমটা নতুন হলেও এই টিমের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। আমরা যদি ইঞ্জিনিয়ারিং ব্যাচ ভার্সিটি ব্যাচের সাপেক্ষে চিন্তা করি, সবচেয়ে বেশি অভিজ্ঞ প্যানেল নিয়ে আসলে এইবার আমরা আমাদের মেডিকেল ব্যাচটা শুরু করব। আমাদের সাথে ফাহাদ ভাই আছেন, তোফায়েল ভাই আছেন, সাদ ভাই আছেন এবং এছাড়াও আরও অনেকজন আছেন। তো আমি অপূর্ব দাদা, অভি এখানে দুধ ভাত। আমাদের আসলে এখানে মেডিকেল ব্যাচে বলার কিছু নাই, তাই আমি সরাসরি একটু তোফায়েল ভাইয়ের কাছে চলে যাব। তোফায়েল ভাই। না, আমরা 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 অবশ্যই আমরা তো পুরো সময়টাই বলবো। এখানে তোমরা জানো যে বাংলাদেশের সেরা বায়োলজি শিক্ষক অপূর্ব বায়োলজি কেয়ারের অপূর্ব আমাদের সাথে আছে। তো এই গাইডলাইন অপূর্বই শুরু করবে। তারপরে তোমরা বাংলাদেশের একমাত্র ডাক্তার যে বুয়েট মেডিকেল থেকে পাশ করেছে, আমরা সেই অভিদত্ত তুষারের সবচেয়ে ভাইরাল ডাক্তার, ওর কাছ থেকেও শুনবো। তারপরে আমরা আমাদের মূল কথায় যাব। এবং এই ডাক্তারদের কাছে, এই বায়োলজি শিক্ষকদের কাছে তোমার কি কিছু জানার আছে থাকলে কমেন্টে আগে সেটা জানো, ভাইয়ারা সেটার উত্তর দিয়ে আমরা তারপর আমাদের লঞ্চে নিয়ে যাবো। অপূর্ব, আচ্ছা, তোমরা জেনে গেছো যে এবার মনে করো যে মেডিকেল ব্যাচের পুরো দায়িত্ব হচ্ছে আমার ঘাড়ে। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমার, মানে বায়োলজির পুরো দায়িত্বটা আমি নিয়ে সামনে আগাচ্ছি আর কি। তো আশা করি তোমাদের সাথে জার্নিটা আমাদের খুব ভালো যাবে। তো তোমরা আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে বায়োলজি ডিপার্টমেন্ট বলো বা অন্যান্য যে সাবজেক্টগুলোর দায়িত্ব যে ভাইয়ারা নিবে মেডিকেল ব্যাচে বিশেষ করে, তো এই ব্যাচটা এবার সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন একটা ব্যাচ হইতে যাচ্ছে বা টিচার প্যানেল হইতে যাচ্ছে। তো আশা করি এই টিচার প্যানেলের যে অভিজ্ঞতা, এইটা তোমার মেডিকেলের যে প্রিপারেশান, এই প্রিপারেশানে সবচেয়ে বেশি মনে করো যে গাইডলাইন যেটা দেওয়ার দরকার সেই জিনিসটা তুমি পাবা। পাশাপাশি যে কন্টেন্টটা তোমার মেডিকেলে জন্য দরকার, মেডিকেল পরীক্ষার জন্য যে কন্টেন্টটা দরকার, সেটাও তুমি আমাদের ব্যাচ থেকে সাপ্লাই পাবা। তো আমরা আসলে কি বলবো, আমরা ইঞ্জিনিয়ারিং প্যানেলের টিচার, আমরা এই যে সামনে মানে আমরা পুরা ফ্রেম দখল করে আছি আসলে, বিশেষ করে আমরা। কিন্তু আসলে আমাদের পিছনে আসলে এই মেডিকেল ব্যাচের যে প্রাণভোমরা বলতে পারো, তো তারা আমাদের পিছনে সবাই আছে। তো তারাই আর কি তোমাদেরকে এই 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 জার্নিতে তোমাদের সঙ্গ দিবে, তোমাদের সামনে আগায় নিয়ে যাবে। তো আমি সরাসরি একটু অভির কাছে চলে যাচ্ছি, তারপরে আমরা ফ্রেম থেকে বিদায় হয়ে যাব। দেন আমাদের আসলে যে ম্যাজিশিয়ানরা তারাই আর কি কন্টিনিউ করবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে মেডিকেল ব্যাচে অভিদাতা কোথায়। এইবার কিন্তু আমি আসি, কিভাবে আসি, এইবার আমাদের মেডিকেল প্যানেলটা যেই পরিমাণ অভিজ্ঞতা সম্পন্ন টিচার দিয়ে সাজানো হয়েছে, তাদের এই অভিজ্ঞতার মধ্যে কিন্তু অভিদাতা আছে। কাজেই তোমরা কোনোভাবেই ভাইবো না যে এবার অভিদাতা মেডিকেল ব্যাচে নাই। সাদ ভাই, তোফায়েল ভাই এবং ফাহাদ ভাইয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যেই তোমাদের অভিদাতা মেডিকেল ব্যাচে আছে। এবং এই অভিজ্ঞতার মাধ্যমেই তোমাদেরকে মেডিকেলে একদম সর্বোচ্চ নাম্বার পাওয়ানোর জন্য, একদম ওনারা যেইভাবে ডিএমসি ক্র্যাক করছেন এবং ভাইয়াদের যে পজিশন, ওই পজিশনের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে যেভাবে রেডি করে দিবেন, ওই রেডি মানে ওই অভিজ্ঞতার মধ্যে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকবে। তো আমি আর বেশি বকবো করতেছি না, আমি চলে যাবো তোফায়েল ভাইয়ের কাছে। ভাই যদি কন্টিনিউ করেন। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ছোট্ট ভাই আপুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছো আজকের লঞ্চিং লাইভে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখো তো চেহারাগুলো সবাই উপস্থিত কিনা, হয়তোবা একজন অনুপস্থিত, বাট আমরা এবার এই যে সবগুলো মুখ দেখতে পাচ্ছ, আমরা আজকে কোর্সে কী কী থাকবে না থাকবে আমরা সব নিয়ে কথা বলবো। তবে একটা বিষয় আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এবছর অনলাইনে যা আছে, অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে আমরা তোমাদের জন্য আমাদের সর্বোচ্চটুকু দেব। এবং আমরা বিশ্বাস করি দিস ইজ গোয়িং টু বি আ হিস্ট্রি। আমরা সবচেয়ে সেরা সার্ভিসটা তোমাদের জন্য অপেক্ষা করব, সেটা ইন এভরি অ্যাসপেক্ট, সব কিছুতে। তো আমরা প্রত্যেকটা ভাইয়ের সাথে আলাদা আলাদা করে পরিচিত হব, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে পরিচিত হব, এবং তারপরে প্রত্যেক কোর্সের প্রত্যেকটা ফিচার নিয়ে আমরা আলাদা আলাদা করে জানবো। তো শুরুতেই এই কোর্সটা কি, কারা এই কোর্সে জয়েন করবা, আমরা সেইটা নিয়ে আলোচনা করছি। তারপর আমরা ডিপার্টমেন্ট ভিত্তিকভাবে আমরা সবাই একে পরিচিত হব। আমি শুরু করছি, ভাইয়ারা আস্তে আস্তে অল্প সময়ের জন্য ফ্রেম থেকে চলে যাবেন, সবাই আবার একে একে ব্যাক করবেন। ঠিক আছে ভাইয়ারা, আমরা অল্প সময়ের জন্য বিদায় দিচ্ছি। এক এক করে আমরা সবাই স্লাইডে যাব। তাহলে ঠিক আছে, আমরা এই কোর্সটা কাদের জন্য, এক নাম্বার কথা, তোমরা কিছুদিন আগে মাত্র এফআরবি শুরু করলা, রাইট? এফআরবি 25 এবং আজকে রাত 9টায় কিন্তু ক্লাস আছে, আমার যতদূর মনে হয় বিখ্যাত মাশরুম ভাইয়ের ক্লাস আছে। এখন সামনে এইচএসসি পরীক্ষা,
আমরা লঞ্চ করছি মেডিকেল ব্যাচ। যেহেতু এটা এইচএসসির আগে হচ্ছে, সেজন্য নামটা হয়েছে প্রি মেডিকেল ব্যাচ, কারণ মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের আগেই শুরু হচ্ছে, সেজন্য নাম প্রি মেডিকেল। অনেক আগে এই জিনিসটা ছিল না, যখন অনলাইন ছিল না তখন প্রি মেডিকেল ব্যাচ বলে কিছু ছিল না। কিন্তু তোমরা জানো বর্তমান যুগটা হলো প্রতিযোগিতার যুগ। এবছর ভর্তি পরীক্ষায় কতজন অংশ নিয়েছে মিহান? 1,00,000-এর বেশি, রাইট? চান্স পেয়েছে 5,000। তার মানে তুমি বিশ্বাস করো আর না করো, এখানে কিন্তু একটা প্রতিযোগিতা আছে। এখন এই প্রতিযোগিতা বিশ্বাস করো ভাইয়া, কারা জিতবে? প্রতিযোগিতায় উসাইন বোল্ট যেমন অনেক পরিশ্রম করে দৌড়ঝাঁপ শিখে ফার্স্ট হয়, এখানেও তো তাই। এখানে তো একটা প্রতিযোগিতা আছে, তুমি এটা অস্বীকার করতে পারবা না। আমরা যত মোটিভেশনাল কথাবার্তা বলি, বাট সেখানে দের ইজ এ কম্পিটিশন, একটা কম্পিটিশন কিন্তু ভাই আছে। এখন এই কম্পিটিশনে যারা একটু এগিয়ে থাকতে চায়, তাদের জন্য এই ব্যাচটা, যে ভাইয়া আমার স্বপ্ন মেডিকেলে পড়া, আমি ভাই মেডিকেলে পড়তেই চাই, এই ব্যাচটা তাদের জন্য। তোমাদের অনেকেরই অলরেডি কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, নাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে সবার কলেজের, বাংলাদেশ সবগুলো কলেজে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। টেস্ট পরীক্ষা অংশ নিচ্ছ, তার অর্থ আমি ধরে নিতে পারি তুমি শর্ট সিলেবাস চ্যাপ্টারগুলো একবার করে হলেও ভালো মতো পড়েছো। খুব ভালো পড়ানো হোক, 100-তে 100 না পাও, মোটামুটি 60-70% তো পড়া হয়েছে। এখন এই পড়া দিয়ে তুমি আলটিমেটলি আগামী 2-3 মাস পড়ালেখা করে এইচএসসিতে একটা A+ ক্র্যাক করে ফেলবা। কিন্তু তোমরা তো খুব ভালো করেই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এইচএসসির পরে মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়, সবচেয়ে কম সময় পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষায়। এখন ভাইয়া তুমি যদি আগে থেকে শুরু না করো, আসলেই ইটস টাফ ওই 3 মাসের মধ্যে এই জিনিসটা ক্র্যাক করা। সেই জন্য আমরা একটু আগে থেকেই শুরু করব, এবং এটাই আমাদের পরিকল্পনা যে আমাদের এই কোর্সটা আমরা কিভাবে ডিজাইন করেছি, এইটাই আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। তার আগে খুব দ্রুত আমি তোমাদের সাথে খুবই দ্রুত একটুখানি টাইম লাইনটা আলোচনা করে নিই, যে এই কোর্সটা তুমি করবা কি করবা না, বা করলে কারা করবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি একটু টাইম লাইনটা আলোচনা করি, ওকে ফাইন, ঠিক আছে। আমরা যদি টাইমলাইন আলোচনা করি, এই মুহূর্তে আমরা আজকে কয় তারিখে আছি? আমরা আজকে 8 ফেব্রুয়ারি। ওকে ফাইন, আমরা আজকে আছি 8 ফেব্রুয়ারিতে। আমরা আজকে আছি 8 ফেব্রুয়ারিতে। তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ অ্যারাউন্ড জুনে, জুন জুলাই এই 2 মাস এইচএসসি পরীক্ষা। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সর্বোচ্চ এই সময়টুকু তোমার অ্যাডমিশন। অগাস্ট টু নভেম্বর। আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা। তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে, এই জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে এই জায়গায় ছোট্ট কিন্তু আছে, যদি এই বছর ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে হয়তোবা তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে, পরীক্ষাটা জানুয়ারিতে চলে যেতে পারে। কিন্তু যদি আগায় দেয়, হতেই পারে যে নির্বাচনের আগেই পরীক্ষা শেষ করে দিব, সেই ক্ষেত্রে সময় কিন্তু মাত্র পাবা 2.5 থেকে 3 মাস। আর যদি পরে হয়, তাহলে সময় কিছুটা বেশি পাবা। তো ভাইয়া, আর আমাদেরকে তো অবশ্যই একটু আগে থেকে শুরু করতে হবে, তাদের জন্য আমাদের এই ব্যাচটা। তো ভাইয়া, আমার সিলেবাস শেষ হয়নি, আমি কি যুক্ত হতে পারবো? ছোট্ট ভাই বাপুটা, তোমার সিলেবাস যেই অবস্থায় থাকুক, ইফ ইউ আর আ মেডিকেল অ্যাসপিরেন্ট, তুমি শুরু করো। ক্লাসের সবটুকু ক্লাস লাইভে করার দরকার নেই, 2x স্পিডে করো। ফাহাদ ভাইয়া আসবেন, সাদ ভাইয়া আসবেন, 2x স্পিডে ক্লাসটা করো। ওই ক্লাসে 2x স্পিডে তোমার কানে যে তথ্যগুলো প্রবেশ করবে, এইচএসসি পরীক্ষার এমসিকিউতে সেগুলো কাভার হয়ে যাবে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, তোমার পেজটা তো আমরা আগেই ধরাই দিতে পারলাম। এইচএসসির পরে যদি শুরু করো, তোমার তো বুঝেই উঠতে সময় লাগবে পড়তে কিভাবে হয়। ফেজ 1-এ আমরা এইচএসসির আগে যে ক্লাসগুলো নিব, আগে বুঝে নাও পড়তে কিভাবে হয়। তুমি তখন এইচএসসির জন্য যে পড়াটা পড়বা, সেটাকে এইভাবে গুছায় পড়তে পারবা। তাহলে আমি প্রথমে কি আলোচনা করলাম, এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তারা এইচএসসি 25 হতে পারে। 26-এর যারা আগ্রহী, তারাও চাইলে যুক্ত হতে পারো, কোনো নাই, তোমার ইচ্ছা। 24 ব্যাচের যারা সেকেন্ড টাইম দিবা, তাদের জন্য আমরা সম্পূর্ণ আলাদা কোর্স প্ল্যান করছি। সেটার ঘোষণা আমরা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার পরে দিব। আপাতত লক্ষ্য ঢাকা ভার্সিটি পরীক্ষাটাতে ভালো করা, একটা জায়গায় চান্স নিশ্চিত করা। কথা ক্লিয়ার? এই পর্যন্ত সবাইকে বুঝতে পারছি? ওকে, সাদ ভাইয়ের ক্লাস বেস্ট। আমরা কমেন্টে কি দেখতে পাচ্ছি? বেস্ট কোর্স কার ও ক্লাস এসিএস এর মতো না 100%। এটা কি বাইরে অপূর্ব? ও বসে কমেন্ট করতেছে, এটা হলো জুনিয়র অপূর্ব। তাহলে এই পর্যন্ত, আমি আর বকবক করবো না। ছোট্ট ভাই আপুরা, তোমরা
এতদিন অনেক ক্লাস করেছো, অনেক ক্লাস করেছো, অনলাইনে অফলাইনে। আমরা বলছি এবছর মেডিকেল ব্যাচে একজন না 2জন ম্যাজিশিয়ান যুক্ত হয়েছে। লিওনেল মেসির খেলার কথা মনে আছে? ফুটবল তো সবাই খেলে, মেসি যখন খেলে তুমি মনে করবে দিস ইজ ম্যাজিক। আমাদের ব্যাচে আমরা শুধুমাত্র প্রচারণার কোম্পানির প্রচারণার স্বার্থে এটা বলতেছি না, এই 2জন বড় ভাইকে আমি নিজে থেকে ডিএমসি লাইফে খুব কাছ থেকে দেখেছি। একজন আমার 2 বছরের বড়, একজন আমার 4 বছরের বড়। আমরা যখন হলে থাকতাম এই ভাইয়াদের কোচিংয়ের গল্পগাথাগুলা আমরা গল্প আলোচনা করতাম যে ফাহাদ ভাই তো রাজশাহীতে কাঁপায় ফেললো। আমরা যখন হাফ প্যান্ট পরে হলের মধ্যে ঘুরতাম, ভাই তখনই ধরো গাড়ি বাড়ি করে। তো ভাইয়ের আসলে এই এসিএস অনলাইন ব্যাচ থেকে ভাইয়ের কোনো ধরনের মানে আর্থিক সঙ্গতি নাই। ভাই যদি বলে ভাই আপনার কোর্স ফি যেটা পাবেন আমাদেরকে গিফট দিয়ে দেন, ভাই হয়তো তোমাদেরকে সেটাও দিয়ে দিবে। কিন্তু ভাইয়া আমাদের সাথে আসতে রাজি হয়েছেন কারণ ভাইয়ার এই যে রত্নটা তিনি লুকিয়ে রেখেছেন, এটা ভাইয়া চাচ্ছেন যে হয়তো তোমরাও একটু পাও, তোমরা এটা সংস্পর্শ পাও। একই কথা সাদ ভাইয়ের জন্য প্রযোজ্য। জাস্ট রাজশাহীতে গিয়ে ফাহাদ ভাই আর টাঙ্গাইলে গিয়ে সাদ ভাইয়ের নাম বলে যে কোনো দোকান থেকে বাকি খেলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তো আমরা তো অফলাইনে ভাইদেরকে এইচডি গ্রুপ ইন্ট্রোডিউস করেছি 2জনকে, আমি সানন্দে ডেকে নিচ্ছি। আমরা সাবজেক্ট ওয়াইজ পরে যাব, তার আগে চলো সবাই আমরা কমেন্টে ভাইয়াদেরকে ফাহাদ ভাই এবং সাদ ভাইয়ের কে আমন্ত্রণ জানাই। কমেন্টে স্লোগান হবে শিরায় শিরায় রক্ত, ফাহাদ সাদের ভক্ত। ফাহাদ সাদের রেডি, 1 2 3 ভাই চলে আসেন। এই তোমরা হাততালি দাও, ভাইরা আসতেছে। হ্যাঁ না আসেন না ভাই, একসাথে বসেন না। আরেকটা মাইক কোথায়? একটা নিয়ে কথা বলেন ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা এখানে এইচএসসি 25 তারাই মূলত দেখছো। সো আমি একটু পর লম্বা হয়ে যাব সাদ ভাইয়ের সমান, মাশাল্লাহ। সো সাদ ভাই আগে থেকে লম্বা হয়ে আছে। ওকে, মজা করলাম। মেবি সাদ ভাই এবং আমি অনলাইন জগতে নতুন মুখ, মেবি, কারণ আমি আমাকে নিজেকে অনলাইনে নতুনই বলবো। মূলত আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2016 সালে, বাট 2012 সাল থেকে আমি নটরডেম কলেজের পেছনে আরামবাগ ইঞ্জিনিয়ার্স বিল্ডিংয়ে পড়াতাম। সেই যে অফলাইন পড়া শুরু হয়ে গেল 10 জন স্টুডেন্ট নিয়ে। সো আল্লাহর রহমতে এখন দীর্ঘ সময় ধরে রাজশাহীতে আমি পড়াচ্ছি। আসলে আমি কখনো ভাবি নাই যে আমি যে কোনো একটা প্ল্যাটফর্মে আসবো, বাট একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আমি যা আসলে জানি সেটা পুরো বাংলাদেশে আসলে জানানো উচিত। সো এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম একটা বাংলাদেশের একটা বড় প্ল্যাটফর্ম, নামি দামি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমি যুক্ত হয়েছি এবং আমি চাই এটাকে আরও আমার মেধা দিয়ে এনরিচ করতে। সো আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এত বছরের অভিজ্ঞতা দিয়ে, যাতে যে পড়া যেভাবে পড়লে আলটিমেটলি তোমার উপকার হয়। অনেকেই জানে, বাট আমি আমারটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। আসলে এর বেশি এখন কিছু বলতে পারছি না। সাদ ভাইয়ের কাছে চলে যাই, এবং আমি যখন এই ব্যাচের দায়িত্ব নেই, চোখ বন্ধ করে, আমার কেমিস্ট্রি টিচারের একটা অভাব ছিল। সো আমি চোখ বন্ধ করে একটা মানুষের নাম আসছে, কারণ আমরা দীর্ঘ সময় সেই খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকা মানে চষে বেড়াইছি ক্লাস নিয়ে। সো আমি ক্লাস নেই, ভাইয়া ক্লাসে ঢোকে, স্টুডেন্টরা আমার কথা বলে, ভাইয়া বের হয়, আমি ঢুকি, স্টুডেন্টরা ভাইয়ার কথা বলে। সো ভাইয়ার ক্লাস আমি করি নাই, বাট স্টুডেন্ট, আমার পছন্দের স্টুডেন্টরা আসলে যে পরিমাণ ফিডব্যাক দিয়েছে, মানে আমার আর কারো কথা চিন্তা হয় নাই যে এই লোকটাকে যদি আমি অন্তত প্রোভাইড করতে পারি, এই লোকের কথাগুলো অফলাইনে, মানে স্টুডেন্টদের একটাই কথা যে ভাইয়া কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট, যে ক্লাস করার পর মনে হলো এখন আমার পরীক্ষা দিলে আমি 50-এর মধ্যে না হোক 40 আপ করব। সো ক্লাসেই পড়াটা মুখস্থ হয়ে যায়। এটা আমারও সৌভাগ্য হবে দেখার। ইনশাআল্লাহ আমরা এসিএস এই প্রাইভেট মেডিকেল ব্যাচকেও দেখার সুযোগ করে দিব। এখন আর কিছু কথা বলছি না, আমি সাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে তোমাদের অনেক প্রশ্নের আনসার দেওয়ার জন্যই আমরা বসে আছি। ছোট ভাই আপুরা তো আছেই। ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার জীবনে মনে হয় প্রথম এরকম কোনো এডটেক প্ল্যাটফর্মে আমি লাইভে আসলাম। আর হচ্ছে পাশাপাশি যাদের সাথে দাঁড়ায় আছি আর যে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি, এটা সব দিক থেকেই প্রথমত আমার জন্য গর্বের। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগটা দিচ্ছেন যে আমি এদের সাথে এবং এই প্ল্যাটফর্মের থ্রুতে আমি আসলে আসছি এখানে। তো আমি নিজেকে পরিচিত করে নেই যে আমার ভালো নাম হচ্ছে মোহাম্মদ জুলকার নাইম শাহরিয়ার। সবাই সাদ ভাই হিসেবেই চিনে, ডাক্তার সাদ হিসেবেই চিনে। তো আমি ঢাকা মেডিকেল কলেজে 2008-09 সেশনে ভর্তি হই
এরপরে ডিএমসি থেকে এমবিবিএস কমপ্লিট করি এবং ফলোড বাই আমি গভর্নমেন্ট জবে জয়েন করি এবং আমি এখন বর্তমানে টাঙ্গাইলে কর্মরত আছি। আমি সেই টাঙ্গাইল থেকেই এই লাইভ জয়েন করার জন্য এখানে আসছি আজকে। আমি বেসিক্যালি মেডিকেল অ্যাসপিরেন্টদের পাশাপাশি এইচএসসি যারা পড়ে তাদেরকে আমি বায়োলজি কেমিস্ট্রি দুটোই, মেইনলি কেমিস্ট্রি, মেডিকেমিস্ট্রি, এটা আমি ডিল করতেছি অলমোস্ট 15 ইয়ার্স। বাংলাদেশের এমন কোনো প্ল্যাটফর্ম নাই, মোটামুটি আমি সব প্ল্যাটফর্মেই অফলাইনে ক্লাস নিয়ে অভ্যস্ত, প্লাস আমি নিজে পার্সোনালি পড়াই। আর আমি অন্তত আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি যে কেমিস্ট্রি 15 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি। অনলাইনে আমার জন্য জিনিসটা নতুন, ঠিক আছে, কিন্তু আমি যতটুকু জানি আমার স্টুডেন্টরা, আমার অফলাইনের স্টুডেন্টরা সবসময় বলে যে ভাই আপনি কেন অনলাইনে আসেন না। বিগত বিশেষ করে যখন থেকে অনলাইন অনেক বেশি জনপ্রিয়, লাস্ট 5 ইয়ার্সে আমার স্টুডেন্টরা বারবারই বলছে ভাইয়া প্লিজ আপনি অনলাইনে আসেন, অনলাইনে আসেন। সো আমার মধ্যে একটা মানে মনস্তত্ব ছিল যে আমি অনলাইনে কখনোই আসবো না। সেখান থেকে আসলে হঠাৎ করে কেন এসিএসে জয়েন করা, এর পিছনে অন্যতম প্রধান রিজন হচ্ছে আমার পাশে দাঁড়ানো ব্যক্তিটা। আমি ফাহাদের কথাই বলবো। ফাহাদ যখন আমাকে নক করে তখন আসলে আমি একটু চিন্তা করতে বাধ্য হই যে ফাহাদের সাথে পড়ানোর আমার অনেক আগে থেকে ইচ্ছা। ফাহাদ বায়োলজির ম্যাজিশিয়ান, ও যে কোনো কঠিন জিনিসকে এত সুন্দর করে পড়াতে জানে, এটা আসলে মানে যারা তোমরা ক্লাস করবা ইনশাল্লাহ সামনে তোমরা বলবা। আমি আমার জায়গা থেকে কেমিস্ট্রিতে চেষ্টা করব। অনেকেই হয়তো ভাবতেছো যে ভাইয়া আমরা তো একাডেমিক ফিজিক্স বা কেমিস্ট্রি অন্যদের কাছে পড়ছি, তো এখনকার মেডিকেল কেমিস্ট্রি, মেডিকেল ফিজিক্স ভাই ডিফারেন্ট, তোমাকে একটু চিন্তা করতে হবে এগুলোর পড়া। আমি তোমাকে এতটুকু বলে দিই, এইচএসসি লেভেল হচ্ছে কেন কিভাবে, আর মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে কীতে সীমাবদ্ধ। এটা কি কেন তোমাকে জিজ্ঞেস করবে না, কিভাবে তোমাকে জিজ্ঞেস করবে না, কেন কিভাবে বেসিক তোমার লাগবে, বাট ওই জিনিসগুলোকে অনেকগুলো পড়া, অনেকগুলো ইনফরমেশনকে মাথায় সাজায় রাখতে হবে। তো তার জন্য আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং এই অসাধারণ একটা এডটেক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমি সত্যিই গর্বিত। অ্যান্ড আই এম রেডি টু হেল্প হিয়ার। সোজা কথায় আমার স্টুডেন্টরা এবং যারা আছে যে কোনো প্রশ্ন রাখতে পারো। অ্যান্ড লাস্ট অফ অল আমি বলবো যে আমাদের উপরে বিশ্বাস রাখো। এই বছরটা যারা আমাদের এই প্রোগ্রামে এনরোল করবা, আমি তোমাদেরকে এতটুকু অ্যাসিওর করতেছি এই সিজন শেষে তোমরা আমাদের কথাই বলবা যে ভাইয়া আপনারা পড়াইছিলেন, আপনারা ছিলেন। আমি গত 15 বছরে পড়াচ্ছি। আমার স্টুডেন্ট যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়তেছে তারা এখানে অনেকেই কমেন্ট করছে, তারা কমেন্ট করতেছে এবং করবে, তারা জানে। তো তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা একই কথা বলবেন। সো এতটুকু বলেই আমি আমার এই কথা আমি তোফায়েলকে হ্যান্ড ওভার করতেছি। থ্যাংক ইউ। আমরা ভাইয়াদেরকে লঞ্চিং লাইভে লঞ্চ করে দিলাম, ঠিক আছে, তোমরা সবাই বরণ করে নিয়েছো। তো আমরা ওভারঅল বাকি ফিচারগুলো আলোচনা করব। আমরা তো কেবল লাইভটা শুরু করলাম। এই ভাইয়েরা একদম আনকোরা, মানে আনকোরা বলতে আমাদের এই ব্যাচের জন্য আনকোরা, মানে তাদের এখনো মোড়ক খোলা হয়নি। আমরা তাদের মোড়ক আজকে উন্মোচন করলাম। ভাই আপনারা চলে যাচ্ছেন কেন? পার্মানেন্ট যাচ্ছেন না কিন্তু? লাগবে তো? ব্যাচ ওয়াইজ যাবো না আমরা? আচ্ছা ফাইন, ঠিক আছে। সো আমরা প্যানেলের এটা একটা আলোচনা করলাম। ভাইয়েরা তো নতুন, আমরা সেই আলোচনা করলাম। আমাদের সাথে আরও অনেকজন আছে। এই ব্যাচে আমরা কী অফার করব সেগুলো তো একটাও আলোচনা হয় নাই, তাই না? আচ্ছা, এতক্ষণ যা দেখতে পাচ্ছি এখানে সাদ ভাইয়ের যে কমিউনিটি, মানে ওরা তো পারলে ভাইয়ের জন্য জান দিয়ে দেয় কমেন্ট বক্সে। পরিস্থিতি কঠিন, শিরায় শিরায় ধমনীতে সব রক্ত ফুটে বেরোচ্ছে ভাই সাদ ভাইয়ের জন্য। আর ভাইয়ের তো মানে সাদ ভাইয়ের মনে করো ভাই যদি একবার, এই যে আমরা অনেকগুলো লাইট জ্বালাইছি, এগুলো দরকার ছিল না, ভাই দাঁড়ালেই কিন্তু রুমটা আলোকিত। আর তোমরা দেখলা ফাহাদ ভাই কিন্তু পার্ট টাইম টিচার, ফুল টাইম কিন্তু উনি বাংলা সিনেমার হিরো। তুফান দেখছো, হিসাবটা দেখছো? ভাই যখন আসবে আমরা দেখবো। ঠিক আছে, আমরা এবার কোর্স ফিতে আমরা একটু খালি ওভারঅল বড় করে আউটলাইনটা খুব দ্রুত দিয়ে যাই, তারপরে শেষে আমি প্রত্যেকটা ইলাবোরেট করবো প্রত্যেকটা। তার আগে আমি তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ যাবো। খেয়াল করো, প্রত্যেক বছরই মেডিকেল কোর্স আসে, প্রত্যেক বছরই মেডিকেল কোর্স চলে যায়, কিছু বাচ্চা কাচ্চা চান্স পায়, কিছু বাচ্চা কাচ্চা পায় না। আমরা এবার কি অফার করছি? এক নাম্বার অফার, সবাই একবার আসেন এই অফারটা দেখানোর জন্য। সবাই একবার আসেন, একবার কষ্ট করে আসেন ভাই, আসেন প্লিজ, আসেন না, আরে আসেন এই রুমের মধ্যে আজকে একটু আসা যাবে। সবাই দাঁড়াও, মিহান দাঁড়াও, মুয়াজ এবং তৌহিদ একটু সাইডে দাঁড়াও, তোমাদেরকে আমি অ্যাড করে নিচ্ছি। 1 সেকেন্ড, হ্যাঁ আসো, ওকে ফাইন, আমি ছোট হয়ে গেলাম। তো এইবারকার ব্যাচে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ স্পেশালিটি সেটা হলো আমরা এখানে যারা আছি আমরা সবাই একটা পরিচয়ে কানেক্টেড। একটা পরিচয় তো খুব গুরুত্বপূর্ণ, যে এসিএস মেডিকেল ব্যাচের 25 প্যানেল আমরা, বাট এইখানে সবাই আমার মেডিকেলের বড় ভাই বা ছোট ভাই বোন। সাদ ভাই
আমার 4 ব্যাচের বড়, K66, ভাইয়া 2 ব্যাচের বড়, K68, আমি K70, বাকি যে ভাইয়া আপুর অহনা K79 আমরা সবাই আমরা K79, তাহমিদ হ্যাঁ K79, K79 তৌহিদ K78 এখন এখানে দুইজন আমরা গেস্টকে দাওয়াত দিয়েছি, না হলে এটা দেখা যাবে যে খুব বৈষম্য হয়ে যাবে এবং বৈষম্য বিরোধী এখন খুব কঠিন পরিস্থিতি একবার বৈষম্যের ডাক আসলে। সেই জন্য আমরা আসলে এখানে সম্পদ এবং মুয়াজকে ধরে নিয়েছি, কিন্তু ওদের একটা কমন, ঢাকা মেডিকেল আর ঢাকা ভার্সিটি, ঢাকাটা তো কমন। না ভাইয়া এখানে একটা কথা হ্যাঁ, বলো, আছে। বলো। আমরা তো ভাই আপনার শ্বশুর বাড়ির কোটাতে আসছি। ও শ্বশুর বাড়ির কোটাতে, দ্যাটস গ্রেট। তো এখানেও একটা কানেকশন আছে। তো সম্পদ এবং মুয়াজ ওরা ইংলিশের বিষয়ে 100%, 100তে 100 স্পেশালিস্ট, সেই জন্য আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করতে চাই নাই। সেই জন্য সম্পদ এবং মুয়াজ এখানে আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। তো এইটা এবারকার প্যানেলের সবচেয়ে বড় অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। এইটুকু আমরা বলতে পারি যে আমরা এই ভাইয়েরা প্রত্যেকেই টপার মেকার। আমরা আমাদের ওয়েপনগুলো তোমাদের সাথে যতটুকু পারা যায় এবার শেয়ার করব, সেম সিঙ্ক্রোনাইজেশনে আমরা পুরাটাই শেয়ার করব, ঠিক আছে? ওকে, তো আমরা এবার জাস্ট ওভারঅল ফিচারগুলো জানবো এবং তারপর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চলে যাব, রাইট? ফাহাদ ভাই, আমরা সাবজেক্ট ওয়াইজ যাই, তারপরে আমি একটা খালি ফিচারগুলো বলে দিই ভাই, কারণ অনেকে লাইভ থেকে চলে যাবে। আমি 1 মিনিটে এইবার কোর্সটা কেন স্পেশাল সেটা বলবো, প্রত্যেকটা ফিচার সবার শেষে ব্যাখ্যা করব। অনেকের অ্যাটেনশন স্পেন্ড কম, অনেকে হয়তো বা থাকবা না, কিন্তু জাস্ট এইটুকু দেখে নাও, এটুকু খুব চুম্বক অংশ। কেন এবারের মেডিকেল ব্যাচটা সেরা? প্রথম কথা, ইটস দ্য টোটাল ডিএমসিয়ান প্যাকেজ উইথ পাওয়ার্ড বাই ডিইউ ইংলিশ অ্যান্ড IBA। পাওয়ার তো না, সাপোর্টেড, ঠিক আছে? পুরোপুরি পাওয়ার তো করতেছে না। ওকে, তো আমরা এইটা প্রথম কথা হচ্ছে আমরা ক্লাস শুরু করছি 22 ফেব্রুয়ারি, ওরিয়েন্টেশন হবে 21 ফেব্রুয়ারি। আজকে লঞ্চিং লাইভ, আজকে থেকে তোমরা ভর্তি হতে পারবা। ASG শপে তোমরা জাস্ট ACS মেডিকেল ব্যাচ 25 সার্চ দিলেই খুঁজে পাবা। এই তো, এবং তোমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে ভর্তি হতে পারবা। যেই মুহূর্ত থেকে ভর্তি হবা গত বছর সকল ক্লাস করতে পারবা। তো এটা হলো এক, যে এবছর আমরা এইটাতে যাচ্ছি, ফেজ 1। 2, এবছর কেন স্পেশাল? তোমরা আমাদের কাছে গত 2 বছর ধরে চাচ্ছ যে ভাই আমাদেরকে বই দেন। তো খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা বই নিয়ে আসছি। এই যে দেখো, আপাতত খালি কুমিরের মুখগুলোকে দেখে নিচ্ছি, পরে প্রত্যেকটা বই নিয়ে এক্সপ্লেন করব। তোমাদের জন্য এবার মোট 11টা বই থাকছে। এর বাইরে আমাদের মূল বই পড়ানো, এবং এইগুলো তুমি যদি রিডিংও পড়ো, দ্য প্রিপারেশন উইল বি কমপ্লিট। বইয়ে কি থাকবে সেটা বলবো। এছাড়া একটা তো ছাপাই বই দিব, এছাড়া বাকি যত জিনিসপত্র লাগে মেডিকেলের জন্য সবগুলোকে গুছিয়ে আলাদা ইবুক আকারে দেওয়া হবে। তো আজকে জয়েন করবা, গত বছর সবগুলো ক্লাস সুন্দর করে চ্যাপ্টার বাই চ্যাপ্টার থোকায় সাজানো আছে, আর্কাইভ ক্লাসে জয়েন হতে পারবা, ঠিক আছে? এবং এবছর আমরা তো আমাদের গত বছর তোমরা চেয়েছো যে ভাইয়া আমাদেরকে আপনারা সব ঠিক আছে, কিন্তু ভাইয়া আমাদের কোনো টেলিগ্রাম গ্রুপ নাই। এবছর পাবলিক যারা, এবার প্রথম কথা যারা আমাদের সাথে যুক্ত হবা তাদের জন্য স্পেশাল প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ থাকবে। যারা আমাদের সাথে যুক্ত হবে না, নানাবিধ কারণ থাকতে পারে, তুমি আমাদের সাথে যুক্ত হবে না, তোমাদের জন্য আমরা আগামী 10 মাস পাবলিক টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য আমরা সাপোর্ট অ্যাভেলেবল রাখবো। এইটা সাপোর্ট থাকবে, এবং আরও ফ্যান্টাস্টিক সব ফিচার প্রত্যেকটা ভাইয়া একে একে বলবে। তো আমরা সেটা দিয়েই শুরু করি। তোমরা জানো যে আমাদের ফাহাদ ভাই, উনি যেহেতু হিরো, উনাকে তার বডি ফিট রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো ভাইয়া আজকে সকালবেলা 10 কিলোমিটার দৌড়েছেন, এবং ভাইয়া মেডেলটা কি আছে সাথে? বাইরে আছে। তো ভাই মেডেলটা নিয়ে আসো ভাইয়ের। তো ভাইকে আমরা 10 কিলোমিটার দৌড়েছে, মেডেলটাও পরাই দিব, এবং আমরা শুরু করব বায়োলজি ডিপার্টমেন্ট নিয়ে। তো তোমরা অনেকেই কে যেন ভিডিও একটা ভাইরাল করে দিয়েছে, সম্পদনাকে, আমার রূপ আমি যতই মেকআপ করি ফাহাদ ভাইয়ের এই হিরোইজমের সামনে আমি নাই। তো আমরা শুরুই করতেছি ভাই বায়োলজি ডিপার্টমেন্টে। ভাই চলে আসেন, অহনা চলে আসো। আমরা এটা দিয়ে শুরু করে দিলাম ভাইয়া। ওকে, তো বায়োলজি ডিপার্টমেন্টের দায়িত্ব আমাদের আলটিমেট বস ভাইকে আমরা বরণ করে নিচ্ছি, 10 কিলোমিটার বিজয়ী। তো ভাইয়া বায়োলজি ডিপার্টমেন্টে আমরা, আপনি যা বলবেন তাই, আপনি জাস্ট ওদেরকে বায়োলজি কি করতে হবে না করতে হবে আপনি জাস্ট বুঝাই বলেন, তারপর অহনা বলবে, আমি তো বলতেই আসছি। আচ্ছা, আমি মূলত শুরু করি। একটা কমেন্ট দেখলাম, সেটা হচ্ছে যে ভাই এখন আমরা অনেকেই আছো, তোমরা FRB-তে আছো, SSC 25, তাই না? সো SSC 25 FRB-তে ক্লাস করছো, আবার আমরা শুরু করতে যাচ্ছি 22 ফেব্রুয়ারি। সো এটা মানে কিভাবে কি, মানে FRB করব না এটা করব? সো এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিই। আমরা ফেজ 1 করেছি। প্রথমে বলে রাখি, আমাদের 22 তারিখ থেকে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে 25 ব্যাচের জন্য মেডিকেল প্রোগ্রাম, এটাই হচ্ছে আমাদের ACS এর মেইন মেডিকেল প্রোগ্রাম, যেটা চলবে একদম ডেন্টাল ভর্তি পরীক্ষা পর্যন্ত।
অর্থাৎ আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত তো খুব ভালো করে শেষ করে দিব। কেউ যদি আল্লাহ হয়তো পরে ভালো কিছু রাখবে দেখে যদি চান্স না হয়, ডেন্টাল পর্যন্ত আমরা এক্সাম ব্যাচ আদার্স যে সাপোর্ট সেগুলো কিন্তু দিব। এখন তাহলে ফেজ 1 একটু আগে তোফায়েল দেখালো, ফেজ 1-এর ব্যাপারটা আসলে কি। সো আমরা যে 22 তারিখ থেকে শুরু করছি, 22 ফেব্রুয়ারি, সো সামনে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা। সো জুনের আগ পর্যন্ত, অর্থাৎ তোমাদের তো একটা সময় দিতে হবে। সো এই সময়টা আমরা কি পড়াবো, আমরা অনেক বেশি প্ল্যানিং করছি। আমরা যতটুকু, আমি চাই যে তোমরা একটু এগিয়ে থাকো। সো হয়তো দেখবা যে অনেকে এই সময় শর্ট সিলেবাস 14টা চ্যাপ্টার পড়তে চাইবে। আমার একটা রিকোয়েস্ট থাকবে বায়োলজির ব্যাপারে, তোমার কিন্তু শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টার তুমি যদি নিজে নিজে ফিল করো যে হ্যাঁ এই 14টা চ্যাপ্টারের 80% তোমার পড়া হয়েছে, ওকে, তুমি তাহলে শর্টের বাইরে 2টা 3টা যত আগাতে পারবা এটা তোমার জন্য বোনাস। বাট তোমার শর্ট সিলেবাস ভালো পড়া হয় নাই, তুমি সেইটা রেখে বাকিটা পড়া কিন্তু বোকামি। আমরা মূলত এই 22 ফেব্রুয়ারি পর থেকে একটা বিষয় তোমাদেরকে এনশিওর করব, তোমরা এফআরবিতে যে ক্লাসগুলো করছো সেটা তো শর্ট সিলেবাসের, রাইট? এবং সেটা কিন্তু মূলত তোমরা একাডেমিক স্টাইলে করছো। তোমরা নিশ্চয়ই যারা আমার ক্লাস করেছো, কেউ যদি করে থাকো কমেন্ট করে জানাও। আমি 2টা ক্লাস নিয়েছি, সেখানে আমি যেভাবে পড়িয়েছি অ্যাডমিশন কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ আমার সেকেন্ড ক্লাসটা পুরোপুরি রিটেন বিষয়ক ছিল। যদি এটা অ্যাডমিশন হতো, সেকেন্ড ক্লাসটা আসলে আমার করানো লাগতো না। সেখানে আমি কিভাবে লিখতে হয়, একদম রিটেনের নিয়ম কানুন কিভাবে লিখলে তুমি ভালো মার্কস পাবা, অর্থাৎ প্রথম দিনের আমার ওই মুখস্থ বিদ্যার স্ট্র্যাটেজি দিয়ে আমি পরের দিন কিন্তু আলোচনা করেছি, যেটা কিন্তু অ্যাডমিশনে আসলে থাকবে না, আসলে লাগবেও না। সো আমরা তোমার শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টারের 2 থেকে 3টা চ্যাপ্টার কিংবা 4টা চ্যাপ্টার খুব ভালো করে একদম ডিটেলস 3-4টা বই ধরে পড়াই দিব। 2টা কারণে, একটা হচ্ছে তুমি ফিল করবা যে তোমার আসলে ইন্টারমিডিয়েটে তুমি যতটুকু পড়েছো তাহলে এক্সট্রা আর মেডিকেলে কতটুকু পড়তে হয়, নাম্বার 1। এবং শর্ট সিলেবাসের বাইরে যে 10টা চ্যাপ্টার আছে তার মধ্যে অন্তত 2টা চ্যাপ্টার হলেও আমরা শেষ করে দিব, যাতে করে তুমি এটা ভাবো যে চ্যাপ্টার আমি আমার ইহ জন্মে পড়ি নাই, কিন্তু এই সামনে এইচএসসি পরীক্ষা এর মধ্যেও ভাইয়ারা পড়ালো। আমি কথা দিচ্ছি, আমি যদি কোনো একটা চ্যাপ্টার পড়াই, তুমি যদি মনোযোগ দাও, আমি ওইটা তুমি জীবনেও পড়ো নাই, ডাজেন্ট ম্যাটার, তুমি কখনো এটা দেখো নাই, তুমি 9-10-এ বায়োলজি পড়ো নাই, কোনো সমস্যা নাই, আমি ওই চ্যাপ্টারটা পড়াবো। আমি কথা দিচ্ছি, উপরে আল্লাহ আছে, আমি চেষ্টা করব, তুমি যদি মনোযোগ দাও, তুমি একটা চ্যাপ্টার জীবনেও পড়ো নাই, নো প্রবলেম, আমি তোমাকে এটা যেমনে মেখে খাওয়াতে হয় আমি খাওয়াই দিব এবং তোমার কাছে আদায় করে নিব। এইটা হচ্ছে আমার মানে মেইন পারপাস। আসলে অল্প সময়ের মধ্যে আমাকে অনেক তথ্য পড়তে হবে, এটা কিন্তু প্রতিযোগিতা। এখানে আমার A+ পাওয়াটা ফ্যাক্ট না। তুমি 80-র উপরে পাইছো A+, যদি বাংলাদেশের সবাই 80-র উপরে পায় A+, কিন্তু বাংলাদেশের সবাই 95 পেলেও সবাই চান্স পাবে না। 1 লক্ষ বাচ্চা যদি 95 পায়, 1 লক্ষ বাচ্চা চান্স পাবে না। তার মধ্যেও কিন্তু আবার ক্রাইটেরিয়া অনুযায়ী চান্স পাবে, কিন্তু যতটুকু সিট আছে সেটা। সেই তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে অনেক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ইনশাআল্লাহ সেটা আমরা প্রোভাইড করব। এবং বায়োলজির বিষয়ে তোমরা আমার এই ডিপার্টমেন্টের উপর ভরসা রাখতে পারো, এবং আমি তো পুরো ব্যাপারটাই দেখবো। যদিও তোমরা আমার ছবি ইংলিশে দেখেছো, যদিও তোমরা আমার ছবি ফিজিক্সে দেখেছো, সো মূলত আমাদের যে ঢাবিয়ান 2 ছোট ভাই আছে, পুরো ইংলিশের দায়িত্ব কিন্তু তার। সাথে আমি যে বিষয়টা এখনই বলে দেই, কারণ বারবার না আসি, আমি মূলত ইংলিশের ভোকাব পার্টটা দেখবো, যেটা অনলাইন জগতে আমার কাছে মনে হয় যে বিরল। বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্মই আছে, অফলাইন তো পরের কথা, অনলাইনেও ভোকাবুলারি দেখবা যে তোমাদেরকে মুখস্থ করায়, পড়া নিবে। আমরাও এই কাজটা করব, তোমাদেরকে দৈনিক ভোকাব যে পার্ট, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব এবং যে প্রেপোজিশনগুলো আছে, এইগুলো আমরা তোমাদেরকে দৈনিক পড়া দিব, আদায় করে নিব। বাট এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, এইটা কিভাবে মনে রাখতে হয় সেটা আমি শেখাবো। তোমরা বিশেষ করে আমার কাছে যারা জিকে ইংলিশ ব্যাচে ছিলা, তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করছো যে আমি যতটুকুই সিনোনিম অ্যান্টোনিম পড়াইছি, আমি যদি 50টাও পড়াই, আমার বিশ্বাস একবার যখন 50টা ওয়ার্ড আমি বলবো, একবার বলার পরেই কিন্তু 20 থেকে 25টা তোমার মনে থাকবে। সো এরকম নানা স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে এই স্বল্প সময়ে বলছি না, তারপরে 2-1টা বলি। যেমন তোমরা জানো কি না, একটা লেখা যাবে কিছু? আচ্ছা ওকে, আচ্ছা কে পারবে, কোনো পুরস্কার দেওয়া যায় কিনা, কোনো পুরস্কার দেওয়া যায় কিনা? আচ্ছা এইটার হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। কেউ কি এটার অর্থ পারো? এটার বাংলা কি বলো তো, বানান ভুল হয়ে গেল কিনা?
এটার অর্থ কি কেউ পারো কিনা? কি পুরস্কার আছে জানি না, দেখা যায় কি লিখছি। আচ্ছা, আর একটা সাথে দেই, একটা এ দিয়ে দেই, একটা বি দিয়ে দেই। আচ্ছা, একজন বলেছে কেউ আমার গুরুত্বপূর্ণ উত্তর দেয় না। আচ্ছা, আমরা দিব, সবগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমরা আসছি। টাঙ্গাইল থেকে ভাই চলে আসছে, আমি রাজশাহী থেকে চলে আসছি। ওকে, ব্যাপারটা একটু দেখো। এই যে একটা ওয়ার্ড আমি লিখছি, এইটার কিন্তু মিনিং বইয়ে আছে, যে কোনো বইয়ে আছে। যেমন এটার উচ্চারণ হয় বাক্কা নিয়া। সো ব্যাপারটা তুমি যদি এটাকে এভাবে পড়ো যে বাচ্চা নিয়া, অর্থাৎ দেখো ওয়ার্ডটা শুনেই মনে হচ্ছে যে বাচ্চা নিয়ে, অর্থাৎ যে বাচ্চা নিয়ে যাবে, তার মানে কি বাচ্চা নিয়ে পালিয়ে কে যাবে? জলদস্যু বা দস্যু টাইপের, সে তো অবশ্যই ভালো হবে না। পাশাপাশি দেখো আকিউমেন, এর অর্থ বিচক্ষণ। আমি জাস্ট এই কথাটা এখানে অ্যাড করব যে আকিউমেন অর্থাৎ আইকিউওয়ালা মেন, অর্থাৎ যে মানুষের কি আছে, আইকিউ আছে, অর্থাৎ বিচক্ষণ ব্যক্তি। তার মানে দেখো, তোমাকে বলবো না যে তুমি এটা বাসায় পড়ো, এটার উপরেও আমি কিছু কথা বলবো, এটা যদি তোমার ভালো লাগে দ্যাটস ফাইন, নাহলে তুমি তোমার মতো মুখস্থ করবা, কিন্তু আমরা এই বিষয়টাতেও কিন্তু ফোকাস দিব এবং সার্বক্ষণিক এটা পড়া আদায় করার জন্য তো থাকবেই। সব বায়োলজি থেকে আমি একটু ইংলিশে চলে গেছি, পাশে অহনা আছে, অহনা তা একটু বায়োলজির ব্যাপারে কিছু বলবে যে সে মূলত আসলে কি কি করবে আমাদের এই প্রোগ্রামে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমার নাম নওশিন তাবাসসুম অহনা। আমি কারেন্টলি ঢাকা মেডিকেলে K79 ব্যাচ অর্থাৎ 4th ইয়ারে আছি। সো ভাইয়া তো অনেক কিছুই বললো। সো এখানে অনেকে বলছিল যে আমরা HSC 25, 26 আমরা কি জয়েন, মানে 26 মেইনলি বলছিল যে আমরা জয়েন করতে পারবো কিনা। আমি আমার নিজের ব্যাপারে একটু বলি। আমি আমার HSC লাইফে কিন্তু মেইনলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়েছিলাম। ওখান থেকে নাও আই এম হিয়ার। সো দ্য থিং ইজ, আমাদের HSCর টাইমটাই কিন্তু মেইনলি প্রিপারেশন টাইম। HSCর পর খুব শর্ট টাইম থাকে, তখন মেইনলি আমরা আমাদের রিভিশন বা আমি কতটুকু পারি সেটার উপর এমফাসাইজ করি। আর আমাদের কিন্তু শুধু মেইন বই পড়লে, এখনকার যেই কোয়েশ্চেন আসছে, মেইন বই পড়লে কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন মিস আউট হয়ে যাবে। অ্যান্ড একটা কোয়েশ্চেন মিস আউট হওয়া মানে কিন্তু তুমি কম্পিটিশনে অনেকের চেয়ে অনেক পিছিয়ে যাচ্ছ। সো আমাদের ফার্স্ট থেকেই মেইন বইটা খুব ভালো করে পড়তে হবে। অ্যান্ড মেইন বইয়ের পাশাপাশি যে বইগুলো আছে, তোমার একজন মানুষের পক্ষে তো আসলে এতগুলো বই একসাথে পড়া খুব টাফ হয়ে যায় না। সো দ্যাটস ওয়্যার আই কাম ইন, যে আমাদের এক্সট্রা রাইটারদের যে ইনফো বইগুলো আছে বা আমাদের MCQ বইয়ের যে MCQগুলো আছে, সেগুলোর উপর কিন্তু তোমাদের আলাদা ক্লাসেস থাকবে, আলাদা রেকর্ডেড ক্লাসেস থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সবার কি দরকার হয় যে একদিন মনে হচ্ছে যে আচ্ছা আজকে আমার পড়া হচ্ছে না বা আমার মার্কস কম আসছে, এখন কি হবে? দ্যাটস ওয়েন উই নিড আ মেন্টর টু গাইড আস থ্রু ইট। বিকজ টিচার কিন্তু তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার পড়া তোমারই পড়তে হয়, কিন্তু টিচার তোমাকে গাইড করবে। সো আমি ওয়্যার আই কাম ইন ইজ যে এক্সট্রা রাইটারের ইনফোর যে ক্লাসেসগুলো হবে, যাতে তুমি এখন থেকেই হচ্ছে তোমার প্রিপারেশনের জন্য একদম পাম্প একটা স্টার্ট নিতে পারো। আরেকটা হচ্ছে তোমার গাইডলাইন্সের জন্য, যাতে তুমি ওয়ান অন ওয়ান একটা গাইডলাইন পাও, একটা মেন্টরশিপ পাও, যাতে কোনোদিন যদি তোমার মনে হয় যে আমার পড়া হচ্ছে না বা আমি এখন কি করব, তখন যাতে তুমি ইউ হ্যাভ সামবডি টু গো অ্যান্ড র্যান্ট অ্যাবাউট এভরিথিং, যে আচ্ছা আপু আমার পড়া হচ্ছে না, এইভাবে পড়লে কি করতে পারি বা আমার কেন এখানে প্রবলেম হচ্ছে। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট ইট। হ্যাঁ, ওকে ফাইন। অহনা অনেক কিছু বলেছে। অহনা যে কথাটা আলাদা করে বলেনি, আমি তোমাকে সেই অংশটুকু আলাদা করে বলছি। এবার বায়োলজি কোর্সে আমরা স্পেশাল কি অফার করছি, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে আমরা স্পেশাল কি অফার করছি, খুব মন দিয়ে দেখো। এবার মন দিয়ে তো দেখবা কীভাবে, মন দিয়ে শোনো, চোখ দিয়ে দেখো, কান দিয়ে আমার কথাগুলো ভালো করে শোনো। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 31টা প্রশ্ন বায়োলজি থেকে আসছে। এর মধ্যে 50% আসছে গাজী আজমল এবং আবুল হাসান স্যারের বইয়ের বাইরে থেকে। কত একটা হিউজ পার্সেন্টেজ। তো এমন না যে তুমি গাজী আজমল, আবুল হাসান পড়ে এগুলো উত্তর করতে পারবা না, কিন্তু যদি ওইটা পড়া থাকতো তাহলে পরীক্ষার হলে আরও কনফিডেন্সের সাথে উত্তরটা করা যেত। তো আমরা তো মেডিকেল প্ল্যাটফর্মগুলোতে মূলত গাজী আজমল এবং আবুল হাসান বেস্ট পড়ালেখা করাই, কিন্তু ওইগুলোকে আলাদা করে কিন্তু আমরা অতটা গুরুত্ব দেই না। গত বছর কি করা হয়েছে, আমরা তোমাদেরকে প্রত্যেকটা লাইন দাগিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে দাগিয়ে দিয়েছিলাম। এই বছর আমরা 3 ডিগ্রি উপরে চলে গেছি, 3 ডিগ্রি উপরে। কি 3 ডিগ্রি উপরে? অহনা আপু এই অংশটুকুর পুরো দায়িত্ব তোমার নিয়ে নিল। তুমি আর এই প্রশ্ন করারই দরকার নেই, ভাই এক্সট্রা ইনফো কী পড়বো। অহনা আপু প্রত্যেকটা চ্যাপ্টারের 3টা রাইটারের বই, আলিম, আজিবুর, মাজেদা, 3টা রাইটারের বইয়ের এক্সট্রা ইনফো যতটুকু লাগবে ততটুকু অহনা আপু খুঁজে বের করবে, বের করে সেটা
তোমার ক্লাসে তোমাকে পড়িয়ে তোমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিবে। অহনাপুরি ক্লাসটা আমরা তোমাকে রেকর্ডের আকারে দিয়ে দিব, তুমি প্রত্যেকটা এক্সাম দেওয়ার আগে লাইভ ক্লাস করার পরে তুমি এই ক্লাসটা অবশ্যই দেখে নিবা, দিস ইজ আ মাস্ট। এটাই কিন্তু এবারকার কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। এটাতে একটা ফিচার আমরা বলেছি 3 ডিগ্রি। 2 নাম্বার, অনুশীলনীগুলো থেকে হুবহু প্রশ্ন আসে না, আলিমের অনুশীলনী থেকে এসেছে এবার। অনুশীলনী প্রত্যেকটা অনুশীলনী আলাদা করে টাইপড হবে, টাইপড হয়ে সেইটার উপরে অহনা আপুর স্পেশাল ক্লাস থাকবে। তো আপু টপার ডিএমসিয়ান এবং আপু তো ফিউচার স্কুলের বাচ্চাদের ফিউচার ঠিক করে দিচ্ছে, এই অংশটুকুর ফিউচারের দায়িত্ব কিন্তু পুরোপুরি আপুর। 3 ডিগ্রির 3 নাম্বার ডিগ্রিটা এই সব কিছু এক্সট্রা ইনফো, অনুশীলনী, এগুলাকে তোমাদেরকেও আমরা শুধু ক্লাস না, আমরা তোমাদেরকেও আলাদা করে গুছিয়ে দিব। এই জিনিস বাকি প্ল্যাটফর্ম হয়তো এখন কপি করে ফেলবে আমাদেরকে, কিন্তু ভাইয়া কপি করার আগেই আমরা ঘোষণা দিয়ে দিলাম এটা কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আগে। তো দুনিয়াটাই কপির যুগ। এই যে দেখো, প্রিন্টেড বই তো 11টা তোমরা আলাদা করে নিতেই পারবা, কিন্তু কিয়া হো রাহা হ্যায় ইয়ে। আচ্ছা, ফাইনটাকে বড় করা যায় কিভাবে? ওয়েট ফর হোয়াইল খালিদ। আচ্ছা, বড় আর করা লাগলো না, বা করো। ওকে, না, ও ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, কি সুন্দর অহনা আপু। দেখো, আমরা তোমার জন্য বায়োলজির আলাদা করে এক্সট্রা ইনফোগুলো আলাদা করে তোমাকে গুছিয়ে দিব একটা বইয়ে, যাতে তুমি এক বসায় পুরাটা রিভাইজ করে ফেলতে পারো, আলাদা কষ্ট করতে হবে না। তুমি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারো, আর যদি তোমাদের রেসপন্স খুব ভালো হয় আমরা এই পুরো অংশটাকেও আলাদা একটা বই আকারে বের করে দিব যে ভাইয়া বই চাই। সেটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা এটাকে কিভাবে গ্রহণ করছো। তবে জিনিসটা খুব ক্লাসিক, খুব কোয়ালিটিফুল হতে যাচ্ছে। এই জিনিস আর কোথাও নাই, আমি তোমাকে ক্লিয়ারলি বললাম। বাকিরা যদি বের করে ধরে নিবা দিস ইজ গনা বি কপি। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তাহলে বায়োলজি থেকে এইটুকুই কথা। ফাহাদ ভাই আছে, অহনা না, ওটা তো ওরা বলবে। বায়োলজির অংশটুকু দায়িত্ব নিলাম, ফাহাদ ভাই এবং অহনা আছে, সাথে আমি তোমাদের ছোট হুজুর। আমি কিছু চ্যাপ্টার পড়াবো। বায়োলজি তুমি যদি কখনোই কিছু না পড়ো, উই আর ইনাফ। কয়টা ক্লাস হবে বায়োলজির? 24টা চ্যাপ্টার, 35টা ক্লাস ভাই, মোর দেন এনাফ। সাথে অহনার ক্লাসগুলো একটাও মিস করবে না, ঘাটাঘাট টেনে দেখে নিবা। তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কমন 30টা, তো আমরা গ্যারান্টি দিলাম 30টার মধ্যে 28টাই কমন আসবে আমাদের কন্টেন্ট থেকে। 2টার দায়িত্ব নিলাম না। কেউ যদি বলে 30টাই কমন, ওর কথায় বিশ্বাস করবা না, আমারটাতে করবা, কারণ আমি 2টার দায়িত্ব নাই, বাকিটুকুর দায়িত্ব আমার। তুমি যদি আমাদের কথা শোনো, বায়োলজির দায়িত্ব ফাহাদ ভাইয়ের, আমার, প্রিয় অহনা আপুর। অহনা, আমরা এবারকার ফ্লোরটা আমাদের লিজেন্ডের জন্য ছেড়ে দেই। আমরা কেমিস্ট্রি টিমকে একটু ডেকে নেই। কেমিস্ট্রি টিম, আচ্ছা, কেমিস্ট্রিতে এই অংশটুকু তাহমিদ আলাদা করে দেখিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। আমরা কেমিস্ট্রি টিমের ভাইদেরকে ডেকে নিচ্ছি। ইয়েস, আর তোমরা চাইলে বায়োলজিতে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। অহনা অ্যাক্টিভ আছে কমেন্টে, আমি আছি। ফাহাদ ভাই 10 কিলোমিটার দৌড়ে, ভাইও অ্যাক্টিভ আছে। থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ তাহমিদ চলে যাও। তাহমিদ আসো। সো এই বছরের এসিএস যে প্রি মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, প্রাইভেট ব্যাচে আমরা পুরো কেমিস্ট্রির দায়িত্বে থাকছি। আমি এবং আমার সাথে আছে হচ্ছে 79 ব্যাচের তাহমিদ। ও গত বছরই ছিল এই কোর্সের সাথে পুরোপুরি, ও ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি জানে। গত বছর এই কোর্সে অনেকগুলো ক্লাসও নিছে। এই বছর আমি পুরো দায়িত্বে আছি, পুরো সার্বিক তত্ত্বাবধানে আমি থাকবো এই কোর্সে। মেডিকেমিস্ট্রি পুরোটাই আমি ডিল করব। ও আমাদের যত মানে এক্সট্রা যত ইনফো এবং অনুশীলনীর যতগুলো ক্লাস আছে, প্লাস মেজরিটি ক্লাস আমি নিব। যে অধ্যায়গুলোতে আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না, সেই অধ্যায়গুলোতে আমরা তাহমিদের এক্সপিরিয়েন্স, যেহেতু তাহমিদ গত বছরও ক্লাস নিয়েছে, তাহমিদকে আমরা সেই ক্লাসগুলো অফার করবো, ও নিবে ইনশাল্লাহ। এবং এক্সট্রা ইনফো পাশাপাশি অনুশীলনীর কোয়েশ্চেন, কারণ তোমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্স তারা হয়তো বা জানো, যেহেতু তারা আমি জানি যে যারা 25 বা 26 ব্যাচ, 2 ব্যাচই দেখতেছো, তো কেমিস্ট্রিতে বরাবরই গত 3 to 4 ইয়ার্সে হচ্ছে অনুশীলনী থেকেই প্রশ্ন বেশি আসতেছে। অনুশীলনীর কোশ্চেনই হুবহু তুলে দেয়। তো এই জন্য আসলে অনুশীলনীর কোশ্চেনগুলো ভালো মতো প্র্যাকটিস করা উচিত, এগুলোর পক্ষে বিপক্ষে ব্যাখ্যাগুলো জানা উচিত। তো এই জন্য আমরা তাহমিদের উপরে অনেক বড় একটা দায়িত্ব দিচ্ছি, ঠিক আছে? তাহমিদকে এই দায়িত্বটা খুব ভালো করে পালন করতে হবে। তো অনেকেই বলতেছে যে ভাইয়া আমরা তো আপনার ক্লাস অনলাইনে কখনো করি নাই, তো আমরা সাদ ভাইয়ের ফ্রি ক্লাস চাই। আমাদের এই উইকে আমি ইনশাল্লাহ কেমিস্ট্রির উপরে 2টা ক্লাস নিব। আর আমার একটা কথা হচ্ছে কি, আমি ভাইয়া 15 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি। আমাকে 2
2টা ক্লাস দিয়ে জাজ করারটা আমার মনে হয় না ঠিক হবে, এবং এটা আসলে গ্র্যাজুয়ালি গ্রো করে একটা মানে টপিকের উপরে বলো বা একটা সাবজেক্টের উপরে তোমার দখলটা গ্র্যাজুয়ালি দখল করে বা গ্র্যাজুয়ালি আসলে গ্রো করে আমি বলবো। তো 2টা ক্লাস দিয়েই তুমি যদি কোনো টিচারকে জাজ করো, ইটস বিন 15 ইয়ার্স ভাই আমি পড়াচ্ছি বা বাংলাদেশের মোটামুটি সবগুলো বড় প্ল্যাটফর্মেই পড়াইছি, এক্সপেরিয়েন্সের কারণেই আমাকে এখানে হয়তো বা ডাকছে, নাহলে তো আমি অনলাইনের একদম আননোন পার্সন, বুঝতেই পারতেছে এসিএস এর মতো একটা প্ল্যাটফর্ম যে অনলাইনে যার কোনো ট্রেস নাই তাকে খুঁজে বের করে নিয়ে এসে এখানে দাঁড় করাই দিচ্ছে, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। তো আমি আমার নিজের ব্যাপারে বলবো না, আমি বলবো যে প্লিজ কাউন্ট অন মি এবং ট্রাস্ট রাখো, আমার স্টুডেন্টরা আমার উপরে ইনশাল্লাহ ট্রাস্ট রাখে, এবং ইভেনচুয়ালি তোমরা যদি, আমি তোমাদেরকে খোঁজ নিতে বলবো না, তোমাদেরকে বলবো যে তুমি ট্রাস্ট রাখো, আমাদের ক্লাসগুলো করো। আমি এতটুকু নিশ্চিত তোমার কেমিস্ট্রিতে আমি যারা এই ব্যাচে এনরোল করবা, আমি তোমাদের এতটুকু বলি যে শুধুমাত্র তোমার অ্যাডমিশনে হেল্প হবে তা না ভাইয়া বা আপু, তোমার এইচএসসিতেও হেল্প হবে। কারণ কি অ্যাডমিশন আসলে আসেটা কি, তোমার এইচএসসির বেসটাই তো আসে। এইচএসসির বেস বলতে আমি বুঝাচ্ছি এক একটা অধ্যায় তোমার এমসিকিউতে তো ভালো করতে হবে বাবা। তুমি যে কোনো চ্যাপ্টার পড়ো, সেটা তুমি ল্যাবরেটরি পড়ো বা গুণগত রসায়ন পড়ো বা পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন পড়ো, ভাই রে আপুরে তুই তোরা দেখবি যে আসলে এইচএসসির দখল যার যত ভালো, তারই কিন্তু আসলে অ্যাডমিশনের জার্নিটা তত স্মুথ হয়। এইটা তোর বোঝা উচিত বা তোদের বোঝা উচিত। তো আমরা বেসিক থেকেই কাজ করব, এবং এই জন্য নাম্বার অফ ক্লাসে কিন্তু লিমিটেশনস নাই, এমন কোনো তাড়াহুড়া করবো না যে খুব দ্রুত আমাদের শেষ করে দিতে হবে, এবং আমরা এইচএসসিকে মাথায় রেখেই ক্লাসগুলো নিব। সো আমি তোদের এতটুকু অ্যাসিওর করতে পারি, এইচএসসির আগে যতগুলো ক্লাস তোরা করবি, আমি তুই করে বলতে স্টুডেন্টদেরকে পছন্দ করি, কেউ অফেন্ডেড ফিল করিস না। তোরা আমার অনেক ছোট, আমি 2008-9 সেশন, তোরা যারা ভর্তি পরীক্ষা এবার 25 ব্যাচ বা 26 ব্যাচ, আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন তোরা মাত্র 3 বছর বা 4 বছর বয়স হবি। এই জন্য আমি তোদেরকে তুই করে বলতে, আমি আমার স্টুডেন্টদেরকে তুই করেই বলি, যে আমার অনেক স্টুডেন্টরা এখানে কমেন্ট করতেছে। তো আমি বলবো যে বিশ্বাস রাখ, আস্থার জায়গাটা রাখ, আমাকে পড়াতে দে আমি পড়াতে পারি, আমাকে শিখাতে দে আমি শিখাতে পারি, আমার উপর বিশ্বাস রাখ, বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ তুই চান্স পাবি। তো এইটার জন্য যা যা করা দরকার, এই সুন্দর এডটেকের জগতে এসিএস এর মতো সোজা কথায় মানে টেকের দিক থেকে কেউ আগাইছে বলে আমি মনে করি না, এটা আপনারা নিজেরাও বিশ্বাস করবেন। বাকিটুকু তো জ্ঞানের জায়গা, মেধার জায়গা, অভিজ্ঞতার জায়গা, সেই জায়গাতেও আশা করি কোনো অংশে কমতি হবে না। আমি এখন একটু তাহমিদকে ফ্লোরটা ছাড়তে চাই, তাহমিদ তার দিক থেকে কি দিতে পারবে, কি করতে পারবে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, আমরা তার মুখ থেকেও শুনবো। আচ্ছা, প্রথমেই আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভাষার মাসে সবাই অনেক ভালো আছো। তো এখানে যদি 24 ব্যাচের কেউ থেকে থাকো, তারা তো অবশ্যই গত বছর আমার ক্লাস করেছো। তো এই বছর হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্লাসই সাদ ভাই নেবেন, এবং আসলে কেমিস্ট্রি নিয়ে বলার তেমন কিছুই নেই, সাদ ভাইয়াই হচ্ছে গিয়ে সেড এনাফ। আচ্ছা, কিন্তু আমি হচ্ছে গিয়ে তারপরেও কিছু কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে চাই। যেমন ধরো বায়োলজিতে যেরকম তোমাদের 3 স্তরের একটা ব্যবস্থা ছিল, যে তোমাদের হচ্ছে গিয়ে এক্সট্রা অনুশীলনের কোশ্চেন, তারপর হচ্ছে গিয়ে এক্সট্রা ইনফো, তারপর আবার একটা এক্সট্রা বইও দেওয়া হবে। আমাদের তার সাথে আমাদের হচ্ছে গিয়ে 4 স্তরের ব্যবস্থা আছে। আমরা এক্সট্রা অ্যাড করেছি কি, আমরা হচ্ছে গিয়ে তোমাদের মেডি ম্যাথ যেগুলো, সেই মেডি ম্যাথগুলো হচ্ছে গিয়ে আমরা একদম একটা এক্সট্রা ক্লাসের মাধ্যমে করে দেব। আর হচ্ছে গিয়ে তোমরা মানে আর বইটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, যে তোমাদের হচ্ছে গিয়ে প্রথমে প্রত্যেকটা ম্যাথ টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া। সো তোমরা ম্যাথগুলো টাইপ ওয়াইজ করবে, এবং সাথে আবার নিজে করার মধ্যে ওই টাইপের 2-3টা অঙ্ক জাস্ট তোমার ব্রেইনস্টর্ম করার জন্য দিয়ে দেওয়া আছে। সো তুমি জাস্ট এই মেডি ম্যাথ বইটা করলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ এমন কোনো ম্যাথ আসবে না যেটা হচ্ছে গিয়ে তুমি পারবা না। প্লাস যেহেতু আমরা সবসময় জানি যে ফিজিক্স কেমিস্ট্রি স্পেশালি আমাদের একদম হুবহু হাজারি স্যারের বই থেকে বা ইসাক স্যারের বই থেকে অনুশীলনী কোশ্চেন কমন আসে। সো আমি প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে ব্যাখ্যা সহ তোমাদের করিয়ে দিব, প্লাস এক্সট্রা ইনফো লাইক গুহ স্যারের বই থেকে যে কয়েকটা লাইন লাগে বা কবির স্যারের বই থেকে ইদানিং বেশি আসা শুরু করেছে, ওগুলো আমি আলাদা ক্লাসের মধ্যে পড়িয়ে দেব। আর তোমরা এই অসাধারণ কিছু বই তো পাচ্ছই কোর্সের সাথে। সো আশা করি কেমিস্ট্রিতে একদম ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা আমরা দিচ্ছি। তোমরা 25-এ ইনশাল্লাহ 23, আচ্ছা ঠিক আছে 25-30, ঠিক আছে। সাদ ভাই যেহেতু আছে, সাদ ভাইয়ের রূপের জলসায় 5 মার্ক এক্সট্রা। আমি একটু বলি, আচ্ছা আমাকে কিন্তু মানে আমার অনেকে বলছে ভাইয়া আপনার কি ঘুম পাচ্ছে কিনা, আপনি খেয়ে আসছেন কিনা বা টায়ার্ড। ভাইরে আমি আসলে আজকে সকালবেলা ডিউটি করে, মানে সোজা কথায় আজকে আমার সকাল 9টায় হসপিটালে ডিউটি ছিল, 9টা থেকে 11টা পর্যন্ত ডিউটি করছি। দেন আমি টাঙ্গাইল থেকে জার্নি করে ঢাকায় আসছি, একটা আমাদের অফলাইন সেশন ছিল ফার্মগেটে অ্যাচিভের ব্রাঞ্চে, ওইটা অ্যাটেন্ড করার জন্য। ওইটা অ্যাটেন্ড করে আমরা হচ্ছে মেট্রো রেলে করে ভিড়
ঠেলে আজকে এখন এই মিরপুর ডিওএইচএস আসছি অপারেট স্টুডিওতে। সো আমি টোটালি এক্সস্টেড। আমি এই জন্য আসলে অনেক বেশি এনার্জি দেখাতে পারতেছি না। আশা করি ক্লাসে তোরা আমার এনার্জি দেখে দেখে টায়ার্ড হয়ে যাবে, ভাই এত এনার্জি কেমনে পায়। আমার স্টুডেন্টরা খুব ভালো জানে। আসলে কি আমি আমার অফলাইনে যারা আছে তারা তো আসলে আমার খুব ক্লোজ এবং তাদেরকে আমি ওন করি। অনলাইনে আমার আসলে কোনো ট্রেস নাই, এই জন্য অনলাইনে অনেকেই আসলে আপনারা জানেন না বা তোরা জানিস না সত্যি কথা। তো আমি এতটুকুই বলবো যে জাস্ট কিপ বিলিভিং, মানে আমার উপরে একটু বিশ্বাস রাখেন। কেমিস্ট্রি নিয়ে আশা করি সমস্যা হবে না। যে 25টা প্রশ্ন আসছে, যদি কোয়েশ্চেন কঠিনও হয় রে ভাই, অনুশীলনীর কোয়েশ্চেনের বাইরে আসে, অনুশীলনীর সেই ট্রেন্ড বাদ দিয়ে দাও, তাও তুই পারবি। এইটার দায়িত্ব আমাদের। জাস্ট ট্রাস্ট রাখ। এখানে তাহমিদ আছে, ও এক্সপিরিয়েন্স, ম্যাথ ট্রিক্স মনে রাখা, লজিক, এভরিথিং হবে, ঠিক আছে। আর এনার্জির দরকার যখন আসবে তখন আসবে। একটু আজকে এক্সস্টেড, আমি চাইবো এখন আর ফ্লোরটা ধরে না রাখতে। আমরা চাই যে আমাদের পরের যে সেকশন তার জন্য, হ্যাঁ আচ্ছা তাহমিদ একটু ফিনিশিং করবে। আচ্ছা, যে একজন দেখলাম হচ্ছে কি কমেন্ট করছে যে এই কোর্স করলে বুয়েট মেডিকেলে চান্স পাওয়া যাবে কিনা। এখানে আমি আছি, মিহান ভাইয়া আছে, অহনা আছে, আমরা সবাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ডিএমসি তে চান্স পাইছিলাম। সো তোমরাও এই কোর্স করলে বুয়েটেও চান্স পেয়ে যাবে, ঠিক আছে, পড়তে থাকো। ঠিক আছে, তাহলে অন্য ডিপার্টমেন্টগুলোর কথা শুনি। আর অবশ্যই আমি চাইবো যে আমার জন্য দোয়া করি, যেহেতু আমার জন্য পুরোপুরি নতুন ব্যাপারটা। আমি চাইবো একটু সাপোর্ট। আর আমি বলবো যে 2টা ক্লাস দিয়ে প্লিজ আপনি অ্যাসেস করে ফেলেন না যে কে ভাইয়া কতটুকু ভালো পড়ায় মন্দ পড়ায়। ইট উইল টেক সাম টাইম, বাট ইট উইল গ্র্যাজুয়ালি। আমি মনে করি যে একটা সময় এমন একটা লেভেলে পৌঁছাবে তখন আপনারা আমাকে মনে রাখবেন। আমার স্টুডেন্টরা 15 বছরে মনে রাখছে, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আমরা ভাইয়াকে কখনোই ভুলে যাব না, তামিম ইকবালের মতো। গতকালকে তামিম ইকবাল ফাইনালে কি খেলাটাই না খেললো, তো সাদ ভাইয়ের খেলা আমরা দেখবো একদম তামিমের মতো। ভাই ফাইনাল ম্যাচ জিতাই দিবে আমাদেরকে। ওকে, আমরা ফিজিক্সে যাই। ফিজিক্সে আসো, ভাই তো ক্লান্ত, ভাই আসতেছে। তো ফিজিক্সে আমাদের সাথে দরবেশ বাবা আছেন, কে যেন বলে ভাইকে কোন হুজুরের মতো দেখায়। যাই হোক, তো আমরা ফিজিক্সে মেডিকেল ফিজিক্স সবসময় বলি দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট। 100 মার্কের মধ্যে যদি সবচেয়ে ইজি হয় সেটা মেডিকেল ফিজিক্স, কিন্তু ওটা তো পড়ার পরে ইজি, পরীক্ষা দেওয়ার পরে ইজি। আমরা তো গত 2 দিন 2টা লাইভ নিলাম, মতিঝিলে একটা, ফার্মগেটে একটা। ফিজিক্স থেকে প্রশ্ন যেগুলো করা হলো বললাম তো পারলো না, অথচ সবার প্রিয় সাবজেক্ট ফিজিক্স। কেন ঝামেলাটা হয়? কারণ একাডেমিক ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ভার্সিটি ফিজিক্স একদিকে, মেডিকেলের ফিজিক্স সম্পূর্ণ অন্যদিকে। ওগুলো হলো ধরো পালোয়ান ফিজিক্স, আমাদেরটা হলো বাবু ফিজিক্স। কিন্তু বাবুর সাথে তো বাবুর মতো আচরণ করতে হবে। তুমি যদি বাবুর সাথে পালোয়ানের আচরণ করো তাহলে তো ধরা খেতে হবে ভাইয়া। তো মেডি ফিজিক্স পড়ানোর স্পেশাল টেকনিক আছে। আমি গত বছর ছিলাম, মিহানও গত বছর ছিল, এবছর আমাদের সাথে জাস্ট জাদুর স্পর্শ নিয়ে ফাহাদ ভাই থাকবেন। তো ফিজিক্স নিয়ে এইটুকু বলতে পারি, 1 নাম্বার তো কমন তোমাদের পিছনে ঘুরবে। কমন পাওয়া আমাদের মূল লক্ষ্যই হবে না, কমন তো আমরা পাবোই। তুমি শুধু ক্লাস করবা, পরীক্ষা দিবা, আমাদের লক্ষ্য হবে এটা। বাকি বায়োলজিতেও কিন্তু আমি তোমার 30-30 দায়িত্ব নাই। কেমিস্ট্রিতেও 25-25 দায়িত্ব নেওয়া কিছুটা টাফ। 1-2টা প্রশ্ন এমন হয় যেগুলো হয় উত্তর ভুল থাকে, না হলে যে প্রশ্ন করছে সেও ঠিক মতো জানে না। আমরা টিচারও অনেক সময় পারি না। কিন্তু ফিজিক্স 20-20, দ্যাট শুড বি দ্য টার্গেট। এইটা 1 নাম্বার টার্গেট। ফিজিক্সে পড়তেই হয় মূল বই ইসাক, কিন্তু ফিজিক্সে এবছর স্পেশাল কি ঘটনা ঘটেছে, আমি ক্লাসের দায়িত্ব নিলাম, ফাহাদ ভাই ক্লাসের দায়িত্ব নিলাম, এই স্পেশাল অংশটুকু দায়িত্ব আমি মিহানকে দিতে চাই। মিহান, আমরা ওদের জন্য কি প্ল্যান করেছি ফিজিক্সে বলো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি মানুষটা বড়, নামটাও বড়, শর্টকাটে আমাকে মিহান ভাইয়া মনে রাখতে পারো। যারা 24-এ ছিলা, 24-এর কোর্সে তো অলরেডি আমাকে দেখছো, 25-এও তোমাদের সাথে হচ্ছে আমার ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। আমাদের লাইভ ক্লাসে তো হচ্ছে ফাহাদ ভাই, তোফাইল ভাই তোমাদেরকে হচ্ছে সব কিছু গুলায় খেয়ে দিবেন। তো এখন স্পেশাল কিছু ফিচার হচ্ছে এবার আমরা রাখছি। স্পেশাল ফিচারগুলো যদি আমি বলি একটা করে, দেখো গত বছর একটা আমাদের ফ্রিকোয়েন্ট কোশ্চেন ছিল, কেন আমরা বই পাচ্ছি না। বই নিয়ে এবার কোনো টেনশন নেই। আমরা হচ্ছে নিজেরা আমাদের টিচার প্যানেলে যারা আছেন তাদের সার্বিক তত্ত্বাবধানে এবার হচ্ছে আমরা বইগুলো বানাচ্ছি এবং তোমাদেরকে হচ্ছে আমরা প্রোভাইড করব। স্পেশাল দেখো কিছু জিনিস আমরা রেখেছি যেগুলো অন্য কোথাও তুমি পাবা না। আমরা নর্মালি এই ফিচারগুলো দেখি বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আমরাই প্রথম অনলাইন এডটেক যারা কিনা হচ্ছে এই ফিচারগুলো তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি। ফার্স্টে দেখো অনুশীলনী, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে আমি জিনিসটা শুরু করি। এই বছর যে 20টা কোশ্চেন এসেছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমরা তো অনুশীলনী ট্রেন্ডটা জানি যে অনুশীলনী ট্রেন্ডটা কেমন গত কয়েক বছর ধরেই চলে আসছে।
আমাদের রিসার্চ বলে এইবার তপন স্যারের অনুশীলনীর থেকে সরাসরি 14টি কোশ্চেন কমন আসছে। আমরা ইসাক স্যার পড়ে গেছি 14টা তপন স্যারের বই থেকে। দেখো অনুশীলনী তুমি যদি চিন্তা করো, শুধুমাত্র তপন স্যার, আমরা ইসাক স্যার পড়ে গেছি, ইনফরমেশন পড়ে গেছি, অনুশীলনী করে গেছি, কিন্তু একটু ট্রেনটা চেঞ্জ হয়ে তপন স্যারের দিকে সরে গেছে এবং 14টা কমন আসছে 20-এর ভিতরে। হুবহু অনুশীলনীর কোশ্চেন, দাড়ি কমা সহ মিল, একদম ফিগার সহ মিল। এই জন্য আমাদের এবার টার্গেট হচ্ছে, গত বছর কিন্তু আমরা এটা প্রোভাইড করতে পারিনি, কিন্তু এইবার আমরা কোনো ছাড় দিতে চাচ্ছি না। আমরা অনুশীলনীর যত কোশ্চেন আছে সবগুলো তোমাদেরকে ক্লাসের মধ্যেই শিখিয়ে দিব। অনুশীলনীর একটা ঝামেলা আছে, বিভিন্ন কন্ট্রাডিক্টরি কোশ্চেন থাকে। ধরো একটা কোশ্চেন তপন স্যারের বইয়ে লেখা একটা আনসার, ইসাক স্যারের বইয়ে দেওয়া আরেকটা আনসার, তুমি আগে থেকে জানো এটার আনসার হচ্ছে অন্যরকম, তুমি তখন কনফিউশনে পড়েই যাবা, তুমি ছোট মানুষ। আমরা এটাও তোমাকে শিখাই দিব কিভাবে কোশ্চেনটা আসলে তুমি কোন স্টাইলে আনসারটা করবা। তুমি কি ইসাক স্যারের আনসারটাই ধরে নিয়ে আনসার করবা, তুমি কি তপন স্যারের ধরে নিয়ে আনসার করবা, নাকি বইয়ের লাইন বা তোমার জ্ঞান থেকে আনসার করবা। কন্ট্রাডিক্টরি সবগুলো জিনিসও আমরা ক্লিয়ার করে দিব, একদম ক্লিয়ার কাট, এখানে কোনো কনফিউশনের সুযোগ নাই। অনুশীলনীর কথা তো বললাম, অনুশীলনী আমরা ছাড় দিচ্ছি না। এবার আসো এক্সট্রা ইনফরমেশন। আমরা তো ক্লাসে তো ইসাক স্যারের বইটা পড়ানো হবেই, তপন স্যারের বইয়ের দাগানো লাইন গত বছর আমরা প্রোভাইড করেছি, এবারও প্রোভাইড করব, কিন্তু এবার আমরা জিনিসটাকে আর একটু গোছায় আনছি। কীভাবে দেখো, তপন স্যারের বইয়ের যে ইনফরমেশনগুলো ইউনিক, যেগুলো ইসাক স্যারের বইয়ে একদমই নেই, সেগুলো আমরা আলাদা একটা ইবুক আকারে তোমাকে দিয়ে দিব। পরীক্ষার আগে আমাদের টার্গেট কি থাকে, যত তাড়াতাড়ি সম্ভব রিভিশনটা শেষ করা যায়। এখন পরীক্ষার আগে যদি আমি তোমাকে বলি তুমি তপন স্যারের বই থেকে খুঁজে খুঁজে নাও এক্সট্রা ইনফরমেশন কোনগুলো, তোমার তো এটা অনেক তোমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, আমাদের দিক থেকে জিনিসটা ফেয়ার হলো না। এই জন্য আমরা একটা আলাদা একটা ইবুকই বানিয়ে ফেলেছি শুধুমাত্র এক্সট্রা ইনফোর জন্য। সব অধ্যায় ভিত্তিক এক্সট্রা ইনফো সাজানো থাকবে, তোমার কাজ হচ্ছে খালি পড়ে যাওয়া, সব কমন চলে আসবে, কোনো সমস্যা নেই। মেডিম্যাথ এটাও একটা ঝামেলার জিনিস। মেডিম্যাথের জন্য আমরা এবার একটা আলাদা ইবুক বানাচ্ছি, প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি টপিকের টাইপ করে 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 আমরা হচ্ছে ম্যাথ দিয়ে দিব। মেডিম্যাথের সাথে ইঞ্জিনিয়ারিং ম্যাথ এবং ভার্সিটি ম্যাথের ডিফারেন্স আশা করি বুঝো। এখানে ওই যে ভাইয়ারা বললেন বাবু ম্যাথ আসে, কিন্তু এই বাবু ম্যাথ যখন আমরা সলভ করতে যাই তখনও কিন্তু প্রবলেম হয়ে যায়। আমরা শর্টকাট খুঁজি, একটা শর্টকাট বইয়ের এই মাথায় আর একটা শর্টকাট বইয়ের ওই মাথায়, কোনো সমস্যা নেই। এবার আমরা তোমাদেরকে সব কিছু গুছাই দিচ্ছি, টাইপ করে করে সব ম্যাথ দেওয়া থাকবে, যেখানে টেকনিক দরকার শর্টকাট দরকার সেটাও দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট এটা তো আগে থেকেই আমাদের তোমাদের একটা ডিমান্ড ছিল, আমরা নিয়ে আসছি। আমরা মেন্টরাই হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকবো, টেলিগ্রামে হচ্ছে আমরা 24/7 হচ্ছে সাপোর্ট দিব। তোমাদের যে কোনো কোশ্চেন, সেটা পড়ালেখা হতে পারে, ফিজিক্স হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, কোনো সমস্যা নেই, আমরা তোমাদেরকে এই সাপোর্টটাও দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের এবার এক্সট্রা ফিচার। আমার বিশ্বাস বাংলাদেশের কোনো অনলাইন এডটেক আমরাই হচ্ছে প্রথম যারা কিনা তোমাদেরকে এই সাপোর্টগুলো দিচ্ছি, কেউ দিচ্ছে না বলেই আমার বিশ্বাস। সো ভাই যেটা বলছেন, কেউ যদি এটা দিয়ে থাকে বা অ্যানাউন্স করে থাকে, এটা আসলে কপি পেস্ট করা হচ্ছে। আমরা এই ইউনিক আইডিয়াটা এবার ফার্স্ট নিয়ে আসছি। আর এখানে আর ভাইয়া কিছু বলবেন? আমার মনে হয় যে ফিজিক্সে আপাতত তেমন কোনো ইস্যু নাই। আর মেডিকেল ফিজিক্স আসলে পড়তেও হবে অ্যাডমিশন টাইমে, সামনে তুমি যা ফিজিক্স পড়বে সেটা একাডেমিক ফিজিক্স নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাইয়া। ইফ ইউ ক্যান ডিল উইথ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, অলসো জিকে ইংলিশ, ফিজিক্স ইজ দ্য বাবুয়েস্ট সাবজেক্ট, সবচেয়ে ছোট বাবু, এটা আমরা তোমাকে গুছিয়ে দিব, নো প্রবলেম উইথ দ্যাট। আচ্ছা, আমরা ইংলিশ, দ্য মাইটি ইংলিশ, তারপরে জিকে বাকি। ইংলিশে ভাইয়া আমার মনে হয় যে সবচেয়ে বেশি সমস্যা, অ্যাটলিস্ট আমাকে যদি বলে যে ভাইয়া সবচেয়ে কোনটাতে ভয় লাগতো, সেটা ইংলিশ। তো ইংলিশের ওদেরকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ মিহান, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। ইংলিশে আমি ডেকে নিচ্ছি আমাদের সাথে দরবেশ বাবা এখানেও হাজির। তোরা বলবে যে ভাই দরবেশ বাবা সব জায়গায় কেন? বাবাময় ব্যাচ। বাবা তোমাদেরকে ভোকাবুলারি আমি গ্যারান্টি দিলাম, এই অংশটুকু বাবা নাই, বাবা টায়ার্ড 10 কিলোমিটার দৌড়ে। ভোকাবুলারি ফাহাদ ভাই নিজে পড়াবেন, মিনিমাম 200 ভোকাবুলারি তুমি লাইভ ক্লাসে মুখস্থ করে বাড়ি ফিরবা, 2 ঘন্টা শেষ হবে, 200 ভোকাবুলারির তুমি অর্থ জানবা। দ্যাট ইজ আওয়ার দরবেশ। তো ভাইয়ার এই দায়িত্ব, ভোকাবুলারির ওই পার্টটুকু ছাড়া বাকিটুকু 2জন বসকে আমি তুলে দিতে চাই। এক পাশে তো তোমাদের প্রিয় সম্পদ ভাইয়া, এই মুহূর্তে ইংলিশের সম্পদ, আরেকদিকে দ্য হট বয় মুয়াজ। চলো শুরু কর সম্পদ। হ্যাঁ, তোমাদের হচ্ছে সব কমেন্ট সব কিছু দেখতেছিলাম যে ইংলিশ নিয়ে কি করা যায় বা কিভাবে আগানো যায়, সবচেয়ে বেশি সমস্যা, তাই না? দেখো, মেডিকেলের ইংলিশটা অনেক বড় একটা সেক্টর। এখন তুমি যদি চিন্তা করো বাজারের টিপিক্যাল বইগুলা,
তাহলে 700 থেকে 800 পাতা। এখন তুমি হচ্ছে 550-600 পাতার হচ্ছে কেমিস্ট্রি বই পড়ে, মানে সেকেন্ড পেপার বই পড়ে বা ফিজিক্স পড়ে আসলে ইংলিশ পড়ার ওইভাবে টাইম হয়ে ওঠে না, বা আমরা পড়ি না। বাট ইংলিশে কিন্তু 15 নাম্বার, ওইটা আমরা কিভাবে পড়বো? তো এফআরবিতে বা গত বছরের মেডিকেলে যারা আসো তারা কিন্তু জানো যে ইংলিশটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করি বা কিভাবে পড়ি। তো গত বছর প্রত্যেকটা জিনিস ইংলিশ যেটা ছিল পুরো ইংলিশটা আমি নিয়েছিলাম গ্রামারের, টাইপ ওয়াইজ করাইছি। তো এফআরবিতে যারা আসো তারা বেশি পরিচিত, বা আমার একাডেমিক ব্যাচের স্টুডেন্ট যারা আসো তারা বেশি পরিচিত যে টাইপ ওয়াইজ গ্রামারটা কি। তো অ্যাডমিশনেও কিন্তু আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করছি যে টাইপ ওয়াইজ সব কিছু সাজানো থাকবে। এবং আমাদের টোটাল যে গত বছরের ক্লাস কন্টেন্ট ছিল, শুধুমাত্র ক্লাস কন্টেন্ট, আমি আবারও রিপিট করতেছি, ক্লাস কন্টেন্ট থেকেই কিন্তু আমাদের 14টার মধ্যে 13টা কমন আসছে। এখন একটা কেন কমন আসে নাই, তাই না? এখন একটা কমন দেখাইতে পারতাম, বাট আমরা সৎ মানুষ, এজন্য হচ্ছে কমন দেখাইনি। এটা গেল গ্রামার পার্ট। এখন গ্রামার পার্টটা কিন্তু গত বছর বেশি আসছে, তাই না? তার আগের বার আবার ভোকাবুলারি গ্রামার 50-50 আসছে, ঠিক আছে? এখন ভোকাবুলারি নিয়ে কি করব? ভোকাবুলারির জন্য তো ফাহাদ ভাই আছেন, ফাহাদ ভাইয়ের ট্রিক্স তো দেখলাই। আমি নিজেও হচ্ছে ফাহাদ ভাইয়ের এই ভোকাবুলারিগুলার ফ্যান। ভাইয়া কিন্তু চমৎকারভাবে মনে রাখায়। ওই যে তোমাদের 15টা কোশ্চেনের মধ্যে 14টা কমন, একটা কমন না, ওই একটা কোশ্চেন নিয়েই ফাহাদ ভাই কাজ করবে। আর বাকি যে 14টা কোশ্চেন সেটা নিয়ে আমি আছি এবং মুয়াজ ভাই আছে, আমরা দুইজন কাজ করব। এখন আরেকটা প্রশ্ন আসে যে এফআরবির সাথে সমন্বয় কিভাবে করব। তো আমি আর মুয়াজ ভাইয়া যখন তোমার হচ্ছে নিয়ে বসছি আমরা যে শিডিউলটা কিভাবে করা যায়, তখন এমনভাবে সিরিয়ালটা করছি যাতে এফআরবির সাথে মিল থাকে। ধরো আমি তোমাদেরকে এফআরবিতে প্রথম ক্লাসে কি পড়াইছি, রাইট ফর্ম অফ ভার্ব পড়াইছি, রাইট? তো মেডিকেলেও আমি কি পড়াবো, রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। তোমরা জানো যে ওই 44টা যে আমাদের টাইপ ছিল সেখান থেকেও কিন্তু আমি পোস্ট দিছিলাম, এবার মেডিকেলে হচ্ছে 2টা চলে আসছে। সো আমাদের ওইটার জাস্ট এক্সটেনশনটুকু, বাকিটুকু যতটুকু দরকার অতটুকু পড়বো, ঠিক আছে? অতটুকু যদি আমরা ঠিকঠাক মতো পড়ি, এবং তাইলে কিন্তু আমার একাডেমিকের জন্য হেল্পফুল হচ্ছে, অ্যাডমিশনের জন্য হেল্পফুল হচ্ছে। এবং এই যে আমাদের যে প্রথম ফেজে শুধুমাত্র আমাদের এইচএসসির সাথে যেগুলো রিলেটেড সেগুলো পড়বো। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, টেন্স বলো, এগুলা কিন্তু আমাদের এইচএসসির সাথে রিলেটেড। সো এই পার্টগুলাই পড়বো এবং এইভাবেই ক্লাসগুলো নিব যাতে তোমার এইচএসসির জন্য হেল্পফুল হয়, প্লাস অ্যাডমিশনের জন্য তুমি কিছু দূর এগিয়ে থাকো। এই হচ্ছে টোটাল মোটামুটি প্ল্যান। তো আমি এখন হচ্ছে ভাইয়াকে অনুরোধ করবো, ভাইয়া আপনি হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলেন এবং কি করা যায় আর। আচ্ছা, থ্যাংক ইউ সম্পদ। তো আমি ফার্স্টে আমার পরিচয়টা দেই। আমার নাম মুয়াজ আহমেদ। আমি মেনলি এসিএস এর আইবিএ ব্যাচে আছি। আমি আইবিএতে পড়তেছি, আইবিএ বিবিএ 29 ব্যাচ। আর আমার ছোট্ট আর একটা পরিচয় আছে এখানে লেখা, আমি এক্স দিনাজপুর মেডিকেল কলেজে পড়তাম। আই ওয়াজ এ মেডিকেল স্টুডেন্টস ফর 2 মান্থস। আর আমার এইচএসসি ব্যাচ হলো 2020। আর আমি কথা বলা স্টার্ট করার আগে আরেকটা জিনিস বলে নিতে চাই, আমরা যখন মানে এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখন একটা অ্যাপ ছিল ডিএমসি ড্রিমার্স অ্যাপ। ওই টাইমে 2019-20 সালে ওরকম একটা অ্যাপ, যে অ্যাপে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নের এক্সপ্লেনেশন, এই জিনিসটা ইন্ট্রোডিউস করছিলেন তোফায়েল ভাই। এবং উনি এরপর যখন আমাকে বললেন যে আমাদের এসিএস মেডিকেল 25 ব্যাচে আসতে ইংলিশ টিচার হিসেবে, সো ইট ওয়াজ এ গ্রেট প্লেজার ফর আস। সো এবং আমি তোফায়েল ভাইয়ের সেই অনুরোধ রেখে আমি এসিএসের যেই ব্যাচ, সেই ব্যাচে আমি ইংলিশ টিচার হিসেবে আসতেছি। ওকে, তো এখন আমি যেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই, আমিও মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এবং ওই টাইমে আমি মানে যেই একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি হলো গিয়ে চিন্তিত ছিলাম, সেটা ইংলিশের ওয়ার্ড মিনিং, ভোক্যাব, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, এই জিনিসগুলাতে আমাদের মেইনলি অসুবিধাটা হয়। এবং এই জিনিসগুলোতে আমরা যদি একটু মোটামুটি এফোর্ট দিতে পারি, প্রতিদিন প্রতি ক্লাসের পর আমরা যদি একদিনে 50 থেকে 60টা আমি ইংলিশের ওয়ার্ড মিনিং পড়বো বা স্পেলিং পড়বো বা সিনোনিম অ্যান্টোনিম পড়বো, ওই রকম করে যদি আমরা পুরা 3 থেকে 4 মাস যদি আমরা আগাইতে পারি, আমার মনে হয় ইংলিশে অনেক ভালো একটা প্রিপারেশন আমাদের পক্ষে নেওয়া সম্ভব, যে জিনিসটা তোমাদেরকে ফাহাদ ভাই দেখাবেন। আর ইংলিশ গ্রামারের যে বিষয়টা আমরা বলি, ধরো আমাদের ইংলিশের জন্য যেই বইগুলো আছে, অনেক বিশাল বিশাল বই, প্রায় 600, 700, 800 পেজের করে বইগুলো। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম ওই বইটা আসলে আমি কখনোই পুরাটা পড়ে হলো গিয়ে শেষ করতে পারি নাই। আমি ওই বইয়ের দেখা গেছিলো যে 200-250 পেজ পর্যন্ত পড়তে পারছি, কারণ মেডিকেলের জন্য আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এসব পড়ে আসলে ইংলিশ পড়ার টাইম খুব একটা বেশি আমি পাই নাই। এবং আমি মনে করি আমার মতো আরও অনেক স্টুডেন্টেরই একই অবস্থা। সো ইংলিশে আমরা যে ক্লাসগুলো নিব, আমরা চেষ্টা করব গ্রামারের যে টপিকগুলো,
গ্রামারের যে টপিকগুলো একদম আমাদের ক্লাসের মধ্যে, তোমরা জাস্ট আমাদের ক্লাস করবা, আমরা যে অল্প প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিব ওই জিনিসগুলো করবা। এর মধ্যে আমি মনে করি গ্রামারের 100% জিনিস আমরা তোমাদের কভার করিয়ে দিতে পারবো। তোমাদের যে জিনিসগুলো আসবে তোমাদের ইংলিশ পার্টে, জাস্ট আমাদের ক্লাস যদি করো এবং আমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়াল থেকে যদি ইংলিশ প্র্যাকটিস করো, ওই জিনিসগুলো থেকেই একদম 100% জিনিস তোমরা কমন পেতে পারবা। এবং তোমাদের ভাইয়া একটু পরে দেখাবেন আমাদের আগের বছরের যে আমাদের ইংলিশে 15টার মধ্যে একদম 14টাই এসেছিল আমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো এবং আমাদের যেই ক্লাস লেকচার ওই জিনিসগুলো থেকে। সো এই বছর আমাদের টার্গেট থাকবে আমাদের আগের বছরকেও আর অতিক্রম করা। আগের বছর অতিক্রম করা মানে এই বছর আমাদের টার্গেট একদম 15তে 15টা এনশিওর করা। এই বিষয়টা আমরা চেষ্টা করব। গ্রামারগুলো আমরা চেষ্টা করবো একদম ক্লাসের মধ্যেই সব কিছু এন্ড করে দেওয়ার, একদম সব কিছু বেসিক থেকে শুরু করে ইনটিউশন বিল্ড আপ থেকে শুরু করে কোন জিনিসটা কী জন্য হচ্ছে ওই বিষয়গুলো যদি আমরা ঠিক মতো না বুঝতে পারি, আমাদের দেখতে হবে যে ইংলিশ মুখস্থ করতে হচ্ছে আমাদের, বাট ওই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে ইংলিশেও যাতে একদম তোমরা গ্রামারে 100% মার্ক তোমরা নিয়ে আসতে পারো এবং আমাদের ভোকাবুলারির যে অংশটা ওই অংশটাতেও তোমরা যাতে একদম 100% মার্ক নিয়ে আসতে পারো, ওই জিনিসটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো আমি তোমাদের ভাইয়ার কাছে মাইকটা দিচ্ছি, উনি আমাদের আগের বছরের প্রশ্নগুলো সেটার অ্যানালাইসিস দেখাবেন। আচ্ছা, তো এখানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা কিন্তু সবাই বলতেছো যে ভাইয়া কোন বই পড়বো, তাই না? তো ওই আমাদের 700-800 পাতার বই থেকে আমাদের এখন বেরোয় আসতে হবে, কারণ ভাই 700-800 পাতার বই পড়ার আমাদের টাইম নেই। আমাদের টাইম আছে কম্প্যাক্ট কোনো একটা জিনিস দেখবো যেটা দিয়ে আমাদের সব কিছু কমন পড়বে, রাইট? তো এই যে আমার যে গত বছরের স্লাইডগুলো, ঠিক আছে, এগুলার চেয়ে আর একটু আপডেটেড ভার্সন যেগুলা, সেগুলো আমাদের এবছর বই হিসেবে আসতেছে এবং তোমরা বইটা পাবা। তো বইটা আমি বড় করে দিচ্ছি, ইংলিশে বই আসছে। অহনা বড় করতে পারি শুধু। আচ্ছা, আমিও মনে হয় পারবো। ওকে ওকে, আচ্ছা, এই যে ইংলিশ কিন্তু বইটা আসতেছে এবং গ্রামার বই, এবং ওইখানে সব কিছু থাকবে না, যা দরকার ফেটে গেছে ভাই, যা দরকার শুধুমাত্র তাই থাকবে। ধরো আমরা যখন অ্যাডভার্ব পড়তে যাব বা অ্যাডজেক্টিভ পড়তে যাব, আমি কিন্তু বলে দিয়েছিলাম গত বছর যে লাস্টে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, সেটা অ্যাডভার্বও হইতে পারে। ডাবল এলওয়াই যদি থাকে সেটা কি হবে, সেটা শুধুমাত্র অ্যাডভার্ব হবে। এটা বলে দিছি, এটা গত বছর চলে আসছে, ঠিক আছে? এইভাবে যতটুকু দরকার টাইপ ওয়াইজ অতটুকুই ভাগ করে দিব, যাতে এমন হয় যে তুমি পরীক্ষার পর 3 মাস শুধুমাত্র বইটা পড়লেও তোমার যাতে হচ্ছে কাভার হয়ে যায়। আর গত বছর আমরা যে প্র্যাকটিস শিটগুলো দিছি, প্র্যাকটিস শিটগুলো কিন্তু টপ নোটস। এই যে তোফায়েল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল একটু আগে যে ভাই এইগুলা তো কপি হয়ে যাবে, বাট আমাদের গত বছরের যে প্র্যাকটিস শিটগুলো ছিল ওই লেভেলের প্র্যাকটিস শিটগুলা তোমাদেরকে এ বছরও দেওয়া হবে এবং একদম ব্যাচের শুরুতেই পেয়ে যাবা, ঠিক আছে? তখন প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা আকারে আছে। তুমি আমার বই থেকে যতটুকু দরকার ঠিক অতটুকুই পড়লা, তারপর তুমি কোয়েশ্চেনটা কোথা থেকে প্র্যাকটিস করবা? তুমি কি 250 কোয়েশ্চেন প্রত্যেকটা জন্য প্র্যাকটিস করবা? না, তোমার 250 কোয়েশ্চেন প্র্যাকটিস করার টাইম নেই। তোমার প্র্যাকটিস করার টাইম আছে 25টা কোয়েশ্চেন, যেই 25টা কোয়েশ্চেনের ব্যাখ্যাতে আমার 250টা কোয়েশ্চেন কভার হয়ে যাবে। আমরা টোটালি এইভাবে আগাবো। সো আমরা ইংলিশে 3 জন আছি এবং এবার আমাদের টার্গেট কিন্তু 15 আউট অফ 15। ফাহাদ ভাইয়া আছেন, আমি এবং মুয়াজ ভাইয়া আছি, দুইজনই কিন্তু মেডিকেলের। ভাইয়া কিন্তু মেডিকেলে চান্স পেয়ে মেডিকেল ছেড়ে আইবিএ পড়তে আসছে। সো ভাইয়ার ডেডিকেশনটা তো বুঝতেই পারতেছো। সো আর মাঝখানে আছি আমরা সবাই মিলে ডিএমসিতে পড়ি আর না পড়ি, ডিএমসিতে চান্স পাওয়ানোর জন্য তোমাদের যতটুকু নাম্বার লাগবে অতটুকুর দায়িত্ব হচ্ছে আমাদের। এবং ফিজিক্সের মতো আমরাও বলতে চাই যে আমাদের ইংলিশেও 15 আউট অফ 15 পাওয়া পসিবল। তোমরা যদি একটু ঠিকঠাকভাবে পড়ো অবশ্যই পসিবল। ভাই আপনি কিছু বলবেন? ওই তো দেখো, এবার আমাদের টার্গেট একদম ইংলিশে 15 আউট অফ 15 পাওয়া। আমাদের দিক থেকে আমরা 100% এফোর্ট দিব, আমরা জাস্ট চাই আমরা যে জিনিসগুলো তোমাদেরকে বাড়ির কাজে দিব, আমরা যে জিনিসগুলো তোমাদেরকে বাসায় পড়ে আসতে বলবো, ওই জিনিসটাতে তোমরা একদম 100% এফোর্ট দিবা। আমাদের দিক থেকে এফোর্ট প্লাস তোমাদের দিক থেকে এফোর্ট মিলায় আমি আশা করি যে আমরা ইংলিশে একদম 15 আউট অফ 15 মার্ক অর্জন করে আনতে পারবো। তো আমার এতটুকুই বলার ছিল। নেক্সট তোফায়েল ভাই বলুন। আমি একটা কথা, অনেক একটা প্রশ্ন দেখতেছিলাম যে ভাইয়া এফআরবির সাথে কিভাবে পড়বো। আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পলটা কি, যখন আমরা হচ্ছে প্রিপোজিশন টপিকটা পড়াবো এফআরবিতে, তখন কিন্তু প্রিপোজিশনের কিছু কিছু পার্ট আমরা বাদ দিয়ে যাব, যেগুলো আমাদের এইচএসসির জন্য দরকার নাই। হয়তো প্রিপোজিশনের ডেফিনেশনটা, যেটা থেকে লাস্ট কয়েকটা বিসিএসে প্রচণ্ড প্রশ্ন আসছে এবং মেডিকেলেও আসছে, ওই পার্টটা আমরা হচ্ছে
এইচএসসির জন্য স্কিপ করে গেছি, বাট অ্যাডমিশনে যখন আসবো আমরা ওই পার্টটুকুই এক্সট্রা পড়বো। তো তুমি যদি ভাই এইচএসসির আগে জেনে রাখতে পারো, তোমার তো আর ঝামেলা হচ্ছে না, রাইট? তোমার ওই যে ইনটিউশন বিল্ড আপ বলো কিংবা হচ্ছে তোমার হচ্ছে আরও আইডিয়া বিল্ড আপ বলো, তোমার তো হয়ে যাচ্ছে। আর আমরা যে টপিক পড়াবো, আমরা এইচএসসির বাইরে একটা টপিকও ইংলিশে পড়াবো না। সো এইচএসসির জন্য তোমার ওই ক্লাসগুলো হেল্পফুল হবে, এবং তোমার নলেজ লেভেলটা যখন এইচএসসিটি একটু বেশি বাড়বে, তখন কিন্তু তুমি এইচএসসির প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে, এবং তোমার কাছে কিন্তু হচ্ছে পানি ভাত হয়ে যাবে। এই হচ্ছে টোটাল প্ল্যান। তো এখন আমি হচ্ছে তোফায়েল ভাইকে রিকোয়েস্ট করবো, ভাইয়া যদি কিছু বলেন। থ্যাংক ইউ সম্পদ। ইংলিশ যখন সম্পদ মোয়াজের হাতে, তারপর লাইন কি রে? ভয় পাওয়া যাবে না আধার রাতে। ঠিক আছে, যাও। ইংলিশে চিন্তা করে কিছু নাই। কথা হলো যে ওরা এত বেশি দায়িত্ব নিয়েছে, তোমরা তো আলাদা করে বইও পাচ্ছ। এতদিন তোমরা একটু আগে প্রশ্ন করলে যে ভাইয়া কোন বইটা পড়বো, আমরা সম্পদ ভাইয়ার নিবিড় তত্ত্বাবধানে, মোয়াজ ভাইয়ার নিবিড় তত্ত্বাবধানে বইটাই পাবলিশড হচ্ছে। আমাদের বইটা ফলো করলেই হবে। ওকে, তো আমরা জিকেতে যাব। জিকে তো এবার কিছুটা চেঞ্জ এসেছে, জিকে নিয়ে কিছুটা ভয় কাজ করছে, রাইট? তো জিকেতে মূল সেনানী তৌহিদ জিকের মূল প্লেয়ার। আমি তোমাদেরকে মাঝে মাঝে জিকেতে এসে কিছু ওয়াচ করে যাব, যাতে জিকেটা তুমি হতাশ হয়ে না যাও। হ্যাঁ, কারণ অনেকটুকু তো বাংলাদেশ, আন্তর্জাতিক আমি আছি, কিন্তু তৌহিদ মূল বাটনটা থাকবে। তৌহিদ ইনশাল্লাহ পুরোটা গুছিয়ে দিবে, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, তোমাদেরকে স্বাগতম আবার, মানে আমাদের জিকে সেশন নিয়ে আর কি। তো জিকে বাংলায় কি? সাধারণ জ্ঞান। আসলে আমি সাধারণ জ্ঞান বলবো না, এটাকে বলি হচ্ছে অসাধারণ জ্ঞান, কারণ এটাতে কোনো সিলেবাসের ঠিক নাই। এখন আমরা পড়বো কি, এটা পড়ি ওটা পড়ি, যত কিছুই পড়ি না কেন, আসলে সব জায়গাতেই আছে তোমার অগোছালো। তুমি এখন যে কোনো বই খোলো, যে কোনো তথ্য দেখো, সব কিছুই তোমার মাথার ভিতরে একদম অগোছালো লাগবে, তাই না? তো আমার মেইন কাজটা হবে এখানে তোমাদেরকে সব কিছু একদম গুছিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একদম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিব। এবং তোমাদের গতবারের একটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ভাইয়া কই থেকে পড়বো, ভাইয়া কোন বই থেকে পড়বো, কোনটা ফলো করবো। এবার আমরা তোমাদের জন্য একদম মেডিকেলের জন্য ডেডিকেটেডভাবে একটা জিকে বই নিয়ে আসতেছি, যেটা পড়লে তোমাদের জন্য একদম 100% এনাফ, ঠিক আছে? আর তোমাদের জন্য যা যা সাপোর্ট লাগবে, যেভাবে গুছিয়ে দিতে হবে, সেই কাজটা আমি করব, ঠিক আছে? তোমাদের বড় ভাইয়াপুরা গত বছর আমার উপর ভরসা রেখেছিল, এবং সেই কারণে কিন্তু তোমরা আজকে আমাকে দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু তোমরা আমাকে দেখতে পারতে না, ঠিক আছে? তো তোমাদের বড় ভাইয়াপুরা আমার উপর মানে আমার উপর তোমার ভরসা রেখেছিল, এবং তোমরাও রাখো, এবং আমি তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেব। এবং তোমাদের জন্য এই যে সাম্প্রতিক যে জিনিসটা, এটার জন্য আমরা এবার একটা স্পেশাল জিনিস করতেছি, সেটা হচ্ছে একটা ইবুক আসবে প্রত্যেক মান্থে। আমরা মান্থলি একটা জিকে এক্সপ্রেস নামে একটা মেডিকেলের জন্য সাম্প্রতিক ক্যাপসুলের মতো একটা ছোট্ট জিনিস আনতেছি, ইবুক আনতেছি। এবং যেই জিনিসটা তোমাকে একদম শেষ মোমেন্টে যে সাম্প্রতিকের জন্য এত জিনিস পড়বো, সেটা পড়তে হবে না। তোমাকে প্রত্যেক মান্থে একটা ছোট্ট করে টপিক পড়লেই যথেষ্ট। এবং আমার সাথে সাপোর্ট হিসেবে কিন্তু তোফায়েল ভাইয়া থাকছেন, এবং তিনি তার গাইডলাইন কিন্তু আমরাও পেয়েছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু ভাইয়ার ডিএমসি ড্রিমার্স অ্যাপে ক্লাস করতাম, ঠিক আছে? সো ভাইয়া কিছু বলেন। ওকে, জিকে আমাদের বড় সিলেবাস, কিন্তু আমরা দায়িত্বটা বড়ভাবে নিয়েছি। দেখো, দুটো বিষয়। একটা হলো যে আমরা তোমার জন্য বই আলাদা করে বের করছি, অসংখ্য বাজারে বই আছে। আমাদেরটাকে কেন বেটার বলবো আমরা, কারণ আমরা এটা মেডিকেল স্পেশাল। বাকি বাজারের বইগুলো একটাও মেডিকেল স্পেশাল না, সবগুলাই ধরো ওই ঢাকা ভার্সিটির খ ইউনিটের জন্য যেটা পড়া হচ্ছে, এই অংশটুকু না, না এরপরটা, হ্যাঁ। তো ঢাকা ভার্সিটির খ ইউনিটের জন্য যেটা পড়া হচ্ছে, গ ইউনিটের জন্য যেটা পড়া হচ্ছে, সেইটাই তোমাকে মেডিকেলের জন্য পড়তে হচ্ছে। এত কি পড়ার টাইম আছে নাকি? পড়ার তো সময় কম। আমরা তোমাদের জন্য মেডি স্পেশাল আলাদা বই বানিয়ে ফেলছি অলমোস্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রিন্টে চলে যাবে, তোমাদের হাতে মার্চ মাস নাগাদ যাবে। তো এইটা হলো কথা, রাইট? তো সম্পদ আছে যেখানে, ভয় নাই সেখানে আমি তো আছি। সরি তৌহিদ আছে যেখানে, ভয়ের চিন্তার কোনো কারণ নাই। তো আমরা মোটামুটি সবগুলো সাবজেক্ট শেষ করলাম। তৌহিদ আরেকটু কিছু বলবে? আচ্ছা, জিকেতে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অগোছালো জিনিসটা। তো আমার কাজ হবে গুছিয়ে দেওয়া, এবং তোমাদের কীভাবে গল্পের মাধ্যমে মনে রাখতে হয় জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমি করব। গতবারও করেছি, তোমাদের বড় ভাইয়া আপুরা আমার উপর ভরসা রেখেছে দেখেই কিন্তু তোমরা আমাকে আজকে এখানে দেখতে পারছো। তো তোমাদের টেনশনের কোনো কারণে, তোমাদের জিকের সম্পূর্ণ দায়িত্বটা আমি নিচ্ছি, ঠিক আছে? তোমাদের যত ধরনের কোয়েরি আছে, যত ধরনের নিড আছে, সব কিছু আমি ফুলফিল করবো ইনশাল্লাহ, আমার সর্বোচ্চটা দিয়ে, এবং বাকিটা আল্লাহ ভরসা। ওকে, ফাইন, আমরা সবগুলো সাবজেক্ট শেষ করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে তৌহিদ, তোমাকে আমরা বিদায় দিচ্ছি। এইবার সবচেয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইয়া ভর্তি হব কিভাবে? ভাইয়া বইগুলোর হিসাবটা বলেন, প্রিবুক যারা করেছে তাদের কি হবে? তো আমি সবার আগে বই থেকে শুরু করব। দেখো, আচ্ছা, বই থেকে না, আমরা প্রিবুক থেকে শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। প্রথম কথা,
প্রথম কথা, কোর্সটাতে ভর্তি হব কিভাবে? আমরা এসসিএস এর এফআরবি গ্রুপে আছি, এটাতে ভর্তি হতে পারি না, এটা কেউ বিশ্বাস করবে না, আমরা সবাই জানি কে ভর্তি হতে হবে। এই যে এইচডি শপে গেলাম, নট নাও, এইচডি শপে চলে গেলাম, লোড হতে সময় লাগছে কেন? ইয়েস, ঠিক আছে, তোমরা সবাই এই যে সব চেনো, এখানে সব ভাইয়াদেরকে দেখা যাচ্ছে। এফআরবির একটু নিচে যাবা, এই যে দেখো এইখানে এসসিএস প্রি মেডিকেল অ্যাডমিশন ব্যাচ একদম শুরুতেই পেয়ে যাবা। এই ক্লিক করলাম আমরা, রাইট? কোথায় আরে ক্লিক হও ভাই, এনরোল নাও। হ্যাঁ, তুমি যখন এনরোল নাও করলা, আমরা মাত্র এই কিছুক্ষণ আগে জিনিসটাকে লাইভ করেছি, তো এই জায়গায় তোমরা ভর্তি হতে পারবা। তাকায় দেখো, কোর্স ফি 5,000, গত বছর 5,000 টাকা ছিল, বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, অনেক ব্যাচের দাম বেড়ে যাবে। আমাদের ব্যাচের দাম আমরা বাড়াই নেই, বরং কিছুটা তোমাদের জন্য কমাইছি। কিভাবে কমালাম? খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা প্রি বুকিং করেছো, সবাই প্রায় 6,000 জনের মতো প্রি বুক করেছে। যারা প্রি বুক করে নাই, প্রি বুকের কুপন হারালে কাঁদতে হবে আড়ালে, ওরা কাঁদলে আমাদের আর কিচ্ছু বলার নাই। কতবার বললাম যে প্রি বুকটা কর। যারা প্রি বুক করেছো, তোমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে ফোনে কুপন কোড SMS পেয়ে যাবা। এইটা কিন্তু গোপন কুপন কোড, কারোর সাথে শেয়ার করো না। এটা তোমার গোপন কুপন কোড, তোমার ফোনে SMS যাবে, কুপন কোড SMS আকারে যাবে। তুমি যখন ওই কুপন কোডটা এই জায়গায় দিয়ে দিবা, তুমি একটা ফ্যান্টাস্টিক ডিসকাউন্ট পেয়ে যাবা। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তু যারা আমাদের একাডেমিক ব্যাচে ছিল, আমাদের সাইকেলগুলোতে ছিল, তারা তো আমাদের উপরে আরো বেশি ভরসা করে, তাদের উপরে আমরা আরেকটু বেশি ভালোবাসা দেখাবো। ওরা যারা আমাদের একাডেমিক সাইকেলে ছিল, তারা তাদের একাডেমিক যে কোনো সাইকেলে গেলেই দেখবা তোমার ড্যাশবোর্ডে কালকের মধ্যে মেডিকেল এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য একটা আলাদা পেজ ওপেন হয়ে আছে। তুমি সেটাতে ক্লিক করলে যারা কুপন কোড ব্যবহার করছে, তাদের মতোই বা তার চেয়ে একটু বেশি ডিসকাউন্টে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারবা। দেখো, বরিশালের শুভর মতো ডিসকাউন্ট পেতে সবাই পছন্দ করে, তাই না? বরিশালের শুভকে চিনো না? যাই হোক, দেখি কে কে চিনে বরিশালের শুভকে। ব্যাচেলার পয়েন্টের ওয়াও, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। আমি মনে হচ্ছে এখানে সবচেয়ে একমাত্র ব্যাচেলার পয়েন্ট দেখি। তো তোমরা যারা বরিশাল্লা শুভরে চিনো, ও খালি কথায় কথায় ডিসকাউন্ট চায়, তো তোমরা এই ডিসকাউন্টে অ্যাভেল করে ফেলতে পারবা। যারা একাডেমিক ব্যাচে আছো, তারা কিন্তু কুপন কোডের তাদের দরকার নাই, তারা সরাসরি সাইকেল থেকে এই জিনিসটা নিয়ে ফেলতে পারবা। ওরা যদি কুপন কোড ইউজ করো, কিছুটা অল্প একটু লসের মধ্যে পড়বে। ওকে, এখন এই কোর্স প্রাইসের মধ্যে কি বইগুলো ইনক্লুডেড? ভাইয়া দেখো, গত বছর বই ছিল না, তখনও কোর্স ফি এটা ছিল। এবছর বই আনার পরেও যদি কোর্স ফি এর কমাই দেই, ব্যাপারটা তো আসলে কোনোভাবেই যায় না। তো বইটাকে আমরা ইচ্ছা করে এটার সাথে ইনক্লুড করিনি, কারণ সবাই তো বই নাও লাগতে পারে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পেতে গিয়ে এই বইটা লাগবেই। আমরা তোমাদের জন্য 11টা বই বানিয়েছি, 11টা মানে 11টা। তো এখন দেখো, আমি যে তোমাকে বলবো যে ভাইয়া আমরা অনেক কষ্ট করে তোমার জন্য 11টা বই বানিয়েছি, আমি তো নিজেই 11টা বই পড়িনি। আমি যখন ঢাকা মেডিকেলে টিকছি, আমি কি এগুলো পড়ি নাই? তো এগুলো তো চান্স পাওয়ার জন্য ফরজ না, এগুলাই যে পড়তেই হবে এমন তো না, পড়তে হবে মূল বই। এইটাতে আমরা কি কাজ করেছি, শুধু এইটুকু বলি, যাদের লাগবে তারা আলাদা করে এটা নিবা, আলাদা করে রম্বস থেকে অর্ডার করতে পারবা, বা যারা আমাদের অ্যাচিভের এক্সাম ব্যাচে ভর্তি হবা অফলাইনে, তারা অফলাইন ব্যাচের এক্সাম ব্যাচের সাথে কোর্স ফির মধ্যে এটা পেয়ে যাবা। অনলাইনে যারা এসিএস মেডিকেল ব্যাচে আছো, তারা এটা অর্ডার করতে চাইলে আলাদা করে অর্ডার করতে হবে। যার সামর্থ্যে কুলাবে সে করবা, যেই ভাই আপুটা, যার কুলাবে না করবা না, হিসাব পরিষ্কার। 2 রকম বই তোমাদের জন্য আমরা বানিয়েছি। এই যে প্রত্যেকটা বোটানি, জুলজি, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ইংলিশ জিকে, প্রত্যেকটা নাম আমরা দিয়েছি ড্রিম বুক। এটা কি? এটা কনসেপ্ট বুক। সবগুলো বইয়ের তথ্য এক জায়গায়, সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায়, যেমন সকল বিজ্ঞানীর নাম এক জায়গায়, সকল সাল এক জায়গায়, সকল কোষাঙ্গাণুর কাজ এক জায়গায় একসাথে গোছানো। তারপরে ধরো সবগুলো পড়ব এক জায়গায় একসাথে গোছানো। তো এটা পড়বো কিভাবে? এটা আমরা পড়বো মূল বইটা পড়ার পাশাপাশি সেকেন্ডারি রিভিশন মেটেরিয়াল হিসেবে, জাস্ট এটাকে রিভিশন করার জন্য। একইভাবে জিকে ইংলিশেও কোথাও যাওয়ার দরকার নাই, জাস্ট গো টু হেয়ার। আমরা বইটাকে এমনভাবেই ডিজাইন করেছি। এখানে 8টা, এগুলো হলো কনসেপ্ট বুক, এগুলা কনসেপ্ট বুক। এরপরে এই কনসেপ্ট বুকের পাশাপাশি তোমাদের জন্য আমরা কোয়েশ্চেন ওয়ার্ল্ড রেডি করেছি। কোয়েশ্চেন ওয়ার্ল্ড, প্রিয় ভাইয়া আপুটা, কনসেপ্ট বুক তো অনেকে না পড়েও পার করতে পারো, কিন্তু কোয়েশ্চেন ওয়ার্ল্ড প্র্যাকটিস করে না। আমাদেরকে নিয়মিত প্রশ্ন প্র্যাকটিস করতে, ভাই বাজারে কোন বইটা কিনবে প্র্যাকটিস করার জন্য। গত বছর পর্যন্ত অনেকগুলাই বলতাম, কিন্তু কোনোটাতে আমরা ঠিকমতো খুশি হতাম না।
এইবার আমরা কোয়েশ্চেন ওয়ার্ল্ড লঞ্চ করছি। এটার স্পেশালিটি কি, একটা চ্যাপ্টারে মিনিমাম 300 প্রশ্ন থাকবে, 300, 350 প্লাস যতগুলো বইয়ের অনুশীলনী আছে ওই ইবুকটা ওইটাকে এটার সাথে অ্যাড করা হবে, যাতে এই বইটা এই 400 এমসিকিউ পড়ার পর এইচএসসি, মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স, ঢাকা ভার্সিটি সব জায়গায় কমন পড়ে। দিস ইজ এ শিওর শর্ট এমসিকিউ কমন। তো এখানে শুধু প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন উত্তর, ব্যাখ্যা দিতে গেলে তো এটা একটা 10,000 পেজের বই হবে। তো প্রশ্ন উত্তর, ব্যাখ্যার জন্য বই আছে, ব্যাখ্যার জন্য কনসেপ্ট বুক আছে। তারপরেও আমরা কোশ্চেন ওয়ার্ল্ডের ভেতরেও ব্যাখ্যা দিয়ে রাখবো কিউআর কোড হিসেবে। তোমার যদি মনে হয় যে আমার এটা ব্যাখ্যাটা জানা দরকার, রেফারেন্সটা জানা দরকার, স্ক্যান করলেই বলে দিবে যে কোন জায়গায়। আমরা এই লেভেলে টেকনোলজিতে এবার বইগুলোতে কাজ করছি। তো আসলে মেডিকেলে চান্স পেতে মূল বইটা লাগে, সহায়ক বই যেগুলো লাগতো এতদিন আমাদের কাছে ছিল না এসিএস এর, কারণ আমরা চাইলেই বের করতে পারি, সকল প্ল্যাটফর্ম অনেক আগে বের করেছে। আমি কাউকে গালি দিব না, কিন্তু খুব বেশি প্রশংসা করারও সুযোগ নাই। অনেকগুলো বইয়েরই কোয়ালিটিহীন, মানহীন, কারোই নাম নেওয়ার সুযোগ নেই, কিন্তু বেশিরভাগেরই অবস্থা খুব একটা ভালো না। আমি কি বুঝতে পেরেছি? তো আমরা একটু সময় নিলাম, আমরা দেরি করে আসলাম, কিন্তু গুছিয়ে এসেছি বলেই আমার বিশ্বাস। তাহলে আমরা কুপন কোড চলে গেছে মনে হচ্ছে, এটাই বলতে আসছো? ওরা জানলো কিভাবে? আচ্ছা ফাইন। সো তাহলে কিভাবে ভর্তি হব জেনে গেলাম, এইবার বইগুলো অ্যাড হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে টেলিগ্রাম সাপোর্টে মেহান ভাইয়া বুঝাই বলেছে, আমাদের পাবলিক এবং প্রাইভেট দুটো টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং আমরা টিচাররা সরাসরি কানেক্টেড থাকবো, এটা আমাদের প্রমিস। ওকে, এছাড়া খুবই গুরুত্বপূর্ণ আসল কথা সেটা হলো ভাইয়া দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা, অত্যন্ত দ্রুত, পোলাপান আস্তে আস্তে কমে যাচ্ছে, দুইটা ফ্যান্টাস্টিক ঘোষণা। আচ্ছা, ঘোষণা দেওয়ার আগে আমরা জাস্ট গত বছর এই কোর্সটা রান করেছিলাম, গত বছর আমাদের কোনো এক্সাম ব্যাচ ছিল না, এই বছর এক্সাম ব্যাচ থাকবে, সেকেন্ড টাইমারদের জন্য আলাদা ব্যাচ থাকবে, প্রপার মেডিকেলের জন্য যেই সেট আপ থাকা দরকার এসিএস আমরা পুরোপুরি ডেডিকেটেড, টোটাল উই আর অন ওয়ার। এই জায়গাতে তোমাদের জন্য আমরা যুদ্ধ নেমেছি, তোমাদেরকে আমরা সফল করেই ছাড়বো। তো গত বছর যারা আমাদের সাথে ছিল অনলাইন ব্যাচে শুধুমাত্র, সেখান থেকে 460 জন বা 61 জনের মতো আমরা এখন তথ্য জানি, অনেকেই এখনো হয়তো বা জানায়নি পরীক্ষার জন্য, তারা চান্স পেয়েছিল। এইবার গুরুত্বপূর্ণ ঘোষণা, এটা আলাদা করে পোস্ট আসবে। তোমরা যারা ফাহাদ ভাইয়ের ক্লাস করো নাই বা আমাদের ক্লাস করো নাই, যে ভাইয়া আপনি তো অনেক বড় বড় কথা বলেন কিন্তু পড়ান কেমন তাই তো জানি না, তোমাদের জন্য আমরা একটা ফ্রি বুস্টার উইক লঞ্চ করছি। এইটা রুটিনটা এখানে দেখা যাচ্ছে, 12 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা এই ক্লাসগুলো করব। আপাতত এই রুটিনটাই ফাইনাল। দিয়ে দিয়েছো প্রি বুকিং মেসেজ, তোমরা সবাই কে প্রি বুক মেসেজ পেয়েছো বলো তো দেখি? প্রি বুকের এসএমএসটা চেক করো, মোবাইলটা চেক করো, পেয়েছো? আর 2 মিনিট, হ্যাঁ ওকে, পেয়েছো মোবাইল, তোমরা কি মেসেজ পেয়েছো? দেখো তো কার ফোনটা চেক করো, কুইক। ওকে, পেলে কমেন্টে জানিয়ে দিও। তো এইটার আলাদা করে পোস্ট আসবে, বুস্টার উইক ফ্রি ক্লাস। আমরা কিভাবে ক্লাসটা নিব, কোন গ্রুপে নিব, কিভাবে নিব, এটা খুব দ্রুত কালকের মধ্যে তোমরা ঘোষণা জেনে যাবা। ভেরি গুড, পেয়ে গেছে, খুব ভালো, ঠিক আছে। এইটা যাতে তোমরা একটু যাচাই করে নিতে পারো, টেস্ট পরীক্ষা শেষ করে ক্লাসগুলো একবার গো থ্রু করো, যে ভাইয়ার ক্লাসকে আমি আদৌ বুঝি, এত কথা বললাম ক্লাসই বুঝলাম না, নাম দিয়ে তো আর তোমার কাজ হবে না রে ভাইয়া। ওকে, এইটা একটা। এইবার যেইটা ঘোষণা করব এইটা ফ্যান্টাস্টিক জিনিস হতে যাচ্ছে, এটাতে চলে আসো অহনা, ওকে দিয়ে দাও অহনা। এইটা আমরা সবাই মিলে ঘোষণাটা করতে চাই, এই কারণে এই জিনিসটা আমরা করি নাই, এবার ব্যাপারটাকে জাঁকজমকভাবে করবো। ভাইয়ারা একটু রেস্ট নিচ্ছে, ভাইয়াদেরকে আমরা রেস্ট দেই। এইটা এখানে ওই যে একটা মিউজিক থাকে না, ঢানটানান বা শুরু, এক সাইডে চলে আসো, হ্যাঁ, ড্রাম রোলস, এইটা আমরা ঘোষণা করতে যাচ্ছি একদম ইয়েস। এইটা প্রথমবারের মতো আসতে যাচ্ছে, পোলা মতো দেখতেই পাচ্ছে না, হ্যাঁ আরেকটু ইয়েস। এইটা আমরা ঘোষণা করতে যাচ্ছি ভাইয়া আপুরা, এসিএস ন্যাশনাল মেডি কাপ। এই যে কাপ, এরকমই একটা কাপ তোমাদের জন্য ডিজাইন করব। এইটা তো তারপরও কেমন যেন বলতে, এটার চেয়েও ফ্যান্টাস্টিক কাপ। হোয়াট ইজ দিস, আমরা এইটা একটু ব্যাখ্যা করে নেই। আমরা তারিখ দ্রুত ঘোষণা করে দিব, আমরা আসবো তোমার শহরে ভাইয়া। এইটা ন্যাশনাল পর্যায়ের চ্যাম্পিয়নশিপ, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের লেভেলে আমরা এই পরীক্ষাটা নিব তোমাদের সবার। অবশ্যই তোমাদের এই 2 সপ্তাহ টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর একদম টেস্টের শর্ট সিলেবাসে যে সাবজেক্টগুলো ছিল
শুধু সেই সাবজেক্টগুলোরও শর্ট সিলেবাসেরও অর্ধেক, যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়া অল্প কয়েকটা চ্যাপ্টার, 4 থেকে 5টা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের উপরে তোমার ডিভিশনে এসে আমরা পরীক্ষাটা নিব। দ্যাট উইল বি ডিভিশনাল রাউন্ড। তারপরে যারা টপার হবে, টপ 20, টপ 30, তাদেরকে আমরা নিজেরা নিজ খরচে ঢাকায় নিয়ে আসবো। তাদের মধ্যে অহনা আপু আছে, মিহান আছে, তৌহিদ আছে, তাহমিদ আছে, ওরা ফার্দার যাচাই বাছাই করে ভাইভা 2-3 রাউন্ডের পরীক্ষার পরে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নকে লঞ্চ করবো। দেয়ার উইল বি চ্যাম্পিয়ন, দেয়ার উইল বি রানার্স আপ, অবশ্য তৃতীয় স্থানে নির্ধারণ। এটা পুরোপুরি ওয়ার্ল্ড কাপের মতো। তো প্রথম খেলা শুরু হবে ডিভিশনাল পর্যায়ে। তো ডিভিশনাল পর্যায়ে তোমার বিভাগে আশেপাশে যে অ্যাচিভ সেন্টারটা আছে সেই জায়গাতে পরীক্ষা আমরা নিব। সারা দেশে 14টা অ্যাচিভের ব্রাঞ্চ, আপাতত আমরা প্ল্যান করেছি 14টা অ্যাচিভের ব্রাঞ্চেই আমরা যাওয়ার। দিস ইজ দ্য প্ল্যান। অহনা, কি মনে হয় এই জিনিসটাতে ওরা অংশ নিবে? তোমার কাছে কি মনে হয়? আমাদের মেডিকেল প্রিপারেশন বা যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ভুলটা ফিগার আউট করা। তুমি মেইন এক্সামের আগের দিন পর্যন্ত যত বেশি ভুল করবা, ওই সেম ভুলটা তোমার মেইন এক্সামে করার চান্সেস অনেক কম থাকবে। সো এই জন্য এই এক্সামটা তোমার জন্য আরেকটা গ্রেটার অপরচুনিটি। কাজ তুমি একটা জিনিস ফিগার আউট করতে পারো যে কারা তোমার কম্পিটিশন তোমার চেয়ে কত বেশি। কাজ তোমার প্রত্যেকটা ফ্রেন্ড যারা এই এক্সামে পার্ট নেবে, প্রত্যেকে কিন্তু তোমার জন্য একটা কম্পিটিশন। সো তুমি যখন এই এক্সামে পার্ট নিবা, ইউ উইল বি এবল টু ইভ্যালুয়েট ইউর ওন স্পট, যে আমি কোথায় দাঁড়াচ্ছি। অ্যান্ড যে কোনো এক্সামের জন্য দেখবা, আমরা যারা মেডিকেলে সবাই আছে, আমরা একটা জিনিস জানি, আমাদের ডেইলি এক্সাম থাকে, ডেইলি আইটেম থাকে। এই আইটেমের প্যারাই কিন্তু আমাদের পড়াশোনা হয়। সো তোমরা যখন এই এক্সামের গোলটা মাথায় নিয়ে পড়া শুরু করবা, তখন পড়াটা এক্সাম ড্রিভেন হবে। তুমি আগে থেকে বুঝতে পারবা যে আচ্ছা, আমার পরীক্ষার সময় এখানে এটা পড়তে হবে, ওটা পড়তে হবে। সো আই গেস তোমরা অলরেডি বুঝতে পারছো কেন তোমার এক্সামটাতে পার্ট নেওয়া উচিত। অ্যান্ড ফ্রম মাই সাইড, গুড লাক টু অল অফ ইউ ফর দ্য আপকামিং এক্সাম। ওখানে একজন বলেছে অহনা আপু আসলে আমি অবশ্যই এক্সামে যাব। তো আমরা টিচাররা আমরা বিভিন্ন ব্রাঞ্চে যাব, যেহেতু আমরা 2 দিন বলতে 2টো শুক্রবারে সারা দেশে এক্সামটা কন্ডাক্ট করব। তো সবাই হয়তো বা সব জায়গায় যাবে না। অহনা আপু কোন ব্রাঞ্চে যাবে সেটা সারপ্রাইজ। তুমি মনে মনে দোয়া করতে থাকো অহনা আপু যাতে তোমার ব্রাঞ্চেই যায়। সম্পদ, আমরা এই যে ন্যাশনাল মেডিকাপ লঞ্চ করছি, এই বিষয়ে 2টো লাইন বলো তো। ব্যাপারটা এরকম, আমরা এটাকে আমাদের প্ল্যান হলো যে মানে এটাই ন্যাশনাল সেলিব্রেশন হবে, যে ন্যাশনাল মেডিকাপ কে জিতলো, সব বাচ্চাকে আমরা অংশগ্রহণ করাতে চাই। 26 যদি চ্যাম্পিয়ন হয় সবাই জয়েন করতে পারবে, অবশ্যই সবাই জয়েন করতে পারবে। শপথ, কি মনে হয় কি করা যেতে পারে আর, মানে এইটাকে কিভাবে সফল করা যায়? ওরা ভাইয়া সবাই তো অংশগ্রহণ করবে, আমরা তো গিফট প্রচুর দিব, ব্রাঞ্চে আমরা যাব, গাইডলাইন সব কিছু দিব। ভাইয়া টিভিতে একটা অনুষ্ঠান করলে কিরকম হয় বলেন তো? যারা ভালো করবে তাদেরকে যদি আমরা টেলিভিশনে একটা প্রোগ্রাম করি কিরকম হয়? যদিও হচ্ছে তোমাদের মধ্যে অনেক প্রেশার থাকবে যে ভাই আগেই তো আমরা হচ্ছে এক্সপোজ হয়ে গেলাম, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, মানে মানুষজন জানতেছে, তারপরেও দরকার একটা কম্পিটিটিভ ভাইব আসবে। প্লাস যখন তুমি দেখবা তোমার পজিশনটা তুমি দেখতে পারবা যে আসলেও আমি কতটা এগিয়ে বা পিছিয়ে, তোমার কিন্তু পড়াশোনার মধ্যে একটা মানে কি বলবো একটা ড্রাইভ আসবে বা একটা ড্রিভেন আসবে। ঠিক আছে, তো এইভাবে মেডিকাপটা আশা করি খুব ভালো আসবে। ভাইয়া আসেন, ভাই মেডিকাপের ভাইয়া আসেন। ও মেডিকাপ, এটা কি অপারেটর জানে? অপূর্ব অপার অভি, তোমরা কি জানো মেডিকাপের ব্যাপারটা? না ভাইয়া জানি না, আপনি বলেন ব্যাখ্যা। আচ্ছা, কি কথা হলো মাঝখানে জানি না, 3টা লোককে বারবার আনছি, মনে হইতে পারে যে আমাদের মেডিকেল ব্যাচে অভি নাই, অপূর্ব নাই, অপার নাই, কিন্তু আছে, 3জনই আছে। অভিজ্ঞতা সম্পন্ন টিচার, অপূর্ব টিচার, যে টিচার অপারগতা প্রকাশ করবে না। 3জনই আছে। তো আমি বাইরে ছিলাম, মেডিকেলের একটা সুন্দর হ্যাক অভির কাছে শুনেছি, শেয়ার করবে। চান্স পেতে গেলে কি করতে হয় এটা জানানো উচিত। অপূর্বতা বলবে। না, এটা অভির মানাবে। না, আমি অপূর্বদার সাথে কথা হচ্ছিল যে মেডিকেল ব্যাচে ফিজিক্সে অপূর্বদা ক্লাস নেবেন কিনা। তো আমি অপূর্বদাকে বললাম যে মেডিকেল ব্যাচে তো আসলে ফিজিক্স নাই, আপনি কিসের ক্লাস নেবেন? যে মেডিকেল ব্যাচে আমি ওনার সাথে বলতেছিলাম যে যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও বা ভালো পজিশনে চান্স পেতে চাও, তোমাদের সাধারণ জ্ঞানের 30 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এই সাধারণ জ্ঞানের 30-এ যে যত বেশি উঠাইতে পারবা, তোমার পজিশন তত উপরে যাবে।
তো এই সাধারণ জ্ঞান 10 আর ফিজিক্সের সাধারণ জ্ঞানের যে 20, এই ফিজিক্সের সাধারণ জ্ঞানের 20 নাম্বার যদি তুমি ঠিক মতো উঠাইতে পারো 20-এ 20, আর বাকি সাধারণ জ্ঞান যেটা মেইন সাধারণ জ্ঞান ওখান থেকে 10-এ 9 বা 8 যত বেশি উঠানো যায় এইটা কিন্তু তোমার পজিশন তত উঠাই দিবে। তো এইখানে মেডিকেল ব্যাচে এই সাধারণ জ্ঞানের ফিজিক্স ওইভাবেই তোমাদেরকে পড়ানো হবে, একদম যাতে 20-এ 20 তুমি উঠাইতে পারো। এনে বোঝা সোজা হোক বা না হোক পরীক্ষায় তুমি 20-এ 20 পাইলেই হবে। কাজে এখানে অপূর্বদার আসলে ফিজিক্স পড়ানোর তো জায়গাই নাই, ওটা তো সাধারণ জ্ঞান পার্টে চলে যাবে। তো মেডিকেল ব্যাচের যিনি ফিজিক্স পড়াবেন উনিই তোমাকে সাধারণ জ্ঞান অংশটা ভালো মতো কভার করে দিবেন, যাতে তোমরাও ভাইয়াদের মতো এই টপ কোয়ালিটিতেই বা টপ পজিশনেই চান্স পাইতে পারো। তো অপূর্বদা যদি কিছু বলেন। কি আর বলবো, এটা অভি ডিরেক্ট সব কিছু বলে দিল। তো এটাই আমি অভির সাথে কথা বলতেছিলাম আর কি, যে তোমাদের আসলে ফিজিক্সের যে সাধারণ জ্ঞান, তো এই সাধারণ জ্ঞানটা আমাকে আর মানে কষ্ট করে মেডিকেল ব্যাচে এসে মানে এত খাটাখাটনি করে নেওয়ার আর দরকার নাই। তো মেডিকেল ব্যাচের যে সেরা সেরা টিচার আছে, মানে তোমরা মানে এইটুকু তোমরা চিন্তা করো যে মানে কত অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমাদেরও টিচার, ব্যাপারটা বুঝতে পারছো? মানে আমাদের আগের জেনারেশনের মানে লিড দেওয়া যে টিচার, সেই টিচার প্যানেল আমরা নিয়ে আসছি। তো তোমরা এরকম একটা টিচার প্যানেল পাইতেছো, তো তোমাদের সবার জন্য আর কি ওই লেভেলের শুভকামনা থাকবে যেন তোমরা এই ব্যাচের সাথে থেকে, টিচারদের সাথে থেকে তোমাদের পূর্ণাঙ্গ ডেডিকেশন দিয়ে তোমরা একটা ভালো পজিশনে, ভালো জায়গা, মানে ভালো মেডিকেলে তোমরা একটা চান্স করে নিতে পারো। তো এইটাই আর কি। আমার একটা কথা, হ্যাঁ, আমি যখন এইচএসসিতে ছিলাম তখন হচ্ছে আমি অপার ভাইয়ের ক্লাস করতাম। আমাদের এইচএসসি হবে কি হবে না তখন এই দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো তখন হচ্ছে গিয়ে ভাইয়ার ফিজিক্স ক্লাস দেখতাম। এখন স্ট্যান্ডিং বিসাইড হিম, দ্যাটস লাইক আ হিউজ ডিল। যে আচ্ছা আমি ভাইয়ার ক্লাস আমি অনেক ভালো বুঝতাম, ওই ক্লাস করে আমার মনে হতো আচ্ছা না, আমি আগে ভাবতাম যে হয়তো আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং বা কোনো কিছুই হবে না, ওই থাকে না যে মানে ডাউন থটস। কিন্তু ভাইয়ার ক্লাস করে যখন আমি পারতাম তখন আমি আচ্ছা না, প্রবলি আই ক্যান ডু সামথিং অ্যাজ ওয়েল। সো তোমরা যারা এরকম আমাদের মতো তোমার আইডল যে থাকবে বা অপর ভাইয়াদের সাথে শেয়ার করতে চাও, সো তোমার এখন থেকেই ওভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আমাদের সাথে জয়েন করে তোমার প্রিপারেশনটা এখন থেকেই একদম অনেক স্ট্রং করে ফেলা উচিত। আচ্ছা আমি একটু বলি, তারপরে আমি অপারকে ফ্লোরটা দিচ্ছি। আসলে মানে দেখো, মানে যারা এই ভিডিওটা দেখতেছো, এখানে সবচেয়ে সিনিয়র সিটিজেন আমি, অনলি সিনিয়র সিটিজেন। হ্যাঁ হ্যাঁ হইছে, আর দিস না ভাই, তুই সেই ডিএমসি লাইফ থেকে দিতে দিতে তেল দিতে দিতে তেলের হচ্ছে আরবেও এত তেল নাই। আচ্ছা ভাই, এখন হচ্ছে আমাদের মানে আমার জন্য একটা ড্রিম কাম ট্রু। সত্যি কথা বলতে, আমি যে অপূর্বর ঘাড়ে হাত দিয়ে আসি, আমার সামনে অপার, ডানে অভি, এবং পাশে আমার হচ্ছে সবচেয়ে মানে আমি যেটা অপারকে বলছি যে তুমি মেডিকেলে সবচেয়ে বড় একটা তাক লাগাই দিছো যে তুমি কাকে নিয়ে আসছো তুমি জানো না। সো দ্য ম্যান, দ্য মিথ, আমাদের ফাহাদ। সত্যি কথা, আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, বায়োলজিতে 30 মার্ক, সেখানে ফাহাদ আছে। টিম দেখো, ফাহাদ, তোফায়েল এবং অহনা। এই যে এর মধ্যে ফাহাদ এর ব্যাপারে তোমাদের আইডিয়া, আমি বলবো যে সত্যি কথা তোমাদের আইডিয়া নাই। একটু ইউটিউবে ঘাটাঘাটি করবা, যত বায়োলজির কঠিন টপিক আছে তার উপরে ফাহাদের কিন্তু ছোট ছোট ভিডিও আছে। হ্যাঁ, আমাদের যারা বড় বড় নাম করা টিচার আছে, শোনো আমরা আসলে বুড়া, তো আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিতাম না, এগুলো আমাদের স্টুডেন্টরা পেত। ওগুলোই না আমাদের এখন অনলাইনের অনেক বিখ্যাত টিচার ওগুলোকে ইউজ করে। কপিরাইট তো আমরা নিতে পারি না রে ভাই, কারণ আমরা তো ইউটিউবে ভিডিও বানাই নাই, বুঝতে পারছো কি? তো ওই ট্রিক্সগুলো আসলে অনেক অনেক দূর ছড়াই গেছে। বাট এই ট্রিক্সগুলো কোত্থেকে আসছে, এগুলোর গল্প তোমরা ক্লাসে শুনবা, রিয়েল লাইফ থেকে গল্পগুলো শুনবা। এবং আমি তোমাদেরকে এতটুকু মানে 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 এতটুকু আশ্বাস দিতে চাই, বায়োলজিতে ফাহাদ এবং তোফাইল এবং অহনা, কেমিস্ট্রিতে আমি আছি, আমার সাথে তাহমিদ আছে, ফিজিক্সে যারা আছে, ফিজিক্সে তো তোফাইল আছে, ইভেন ফাহাদ আছে এবং মিহান আছে, আর ফিজিক্সে তো সাধারণ জ্ঞান। তো এই যে আমরা অপূর্বকে, হ্যাঁ অপূর্বকে আমরা বায়োলজিতে নিয়ে নিব। ভাই অসাধারণ একটা টিম, ইটস এ ড্রিম টিম। তোমরা আমাদের উপর ট্রাস্ট রাখো। বিলিভ ইট অর নট, এই বছরের পর 2025-এর এইচএসসি ব্যাচকে নিয়ে আমরা কথা বলবো তোমাদেরকে নিয়ে মেগা প্রোগ্রামে। তোমাদেরকে যখন ফেলিসিটেশন প্রোগ্রাম করবো আমরা সেই প্রোগ্রামে তোমাদের সাথে কথা হবে। সবার কমপ্লেন যে মেডিকেলকে আলাদা করে কেন প্রোগ্রাম করা হয় না, কথা দিচ্ছি আজকে 2025-এ যারা মেডিকেল এইচএসসি ক্র্যাক করবা তাদের জন্য এসিএস থেকে শুধুমাত্র মেডিকেলিয়ানদেরকে নিয়ে আলাদা মেগা প্রোগ্রাম হবে, ঠিক আছে? এটা অপারকে আমি বলবো লাস্টে তুমি এটা ইনশিওর করে যাবা, কারণ তুমি মনে করো যে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, আমরা মেডিকেল ও এসিএস এর সবচেয়ে বড় অবিচ্ছেদ্য অংশ। সো আমি চাই অপার এখন কিছু বলুক, আর আমার তরফ থেকে কিছু বলার নাই।
আসলে তোমরা যে টিমটা দেখতে পাচ্ছ, তো তোমরা, আমি জানি না তোমরা ক্যালকুলেট করছো কিনা কখনো, যে মেডিকেলে ভর্তি পরীক্ষা যারা দেয় তাদের থেকে এমনিতেই যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট পাওয়ার ক্ষেত্রেই দেখো, সম্ভাবনার হিসাবেই যদি দেখো কত হয় ভাইয়া, প্রায় কত, অ্যারাউন্ড 1 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায়, মানে প্রতি কতজন হবে, প্রতি 100 জনে 5 জন আর কি, জাস্ট সরকারি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে। আর ডিএমসির জন্য এটা কতজনে এটা বলে, এটা বুঝবে ভালো, মানে 100 জনে একজনও পায় না। আর সে জায়গায় আমাদের এই ফ্রেমে কয়জন আছে? ফ্রেমে হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে তুমি চিন্তা করো, জাস্ট যেখানে মেডিকেলে জাস্ট একজন ছাত্র হিসেবে সুযোগ পাওয়ার ক্ষেত্রেই এরকম একটা কম্পিটিশন, সেখানে ছাত্র হিসেবে শুধু সুযোগই পাওয়া না, বরং সেখান থেকে এতগুলো অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা এই ফ্রেমটার মধ্যে আছে। এই ফ্রেমটার ওয়েটটা কত আমি জানি না, তোমরা ক্যালকুলেট করতে পারতেছি না। সত্যি কথা, আমরা সামনে যে 3 জন মানুষ দাঁড়ানো, তারাই কম্পেয়ার করলে ছাত্র হিসেবে অনেক কম যোগ্যের মানুষ। আমাদের বুয়েট র্যাঙ্ক দেখলেও আসলে ডিএমসির সিট সংখ্যার মধ্যে আসলে পড়তো না, মানে যদি বুয়েট ভর্তি পরীক্ষা ডিএমসির ভর্তি পরীক্ষা হইতো, সেখানেও আসলে এটা হইতো না। আর সেই জায়গায় এই সকল মানুষরা যারা আছেন, তোমাদেরকে কিভাবে তৈরি তারা করতে পারবেন, এটা আসলে আমার আর বলে বা বিয়ন্ড আসলে এক্সপ্লেনেশন। অ্যান্ড তোমরা এই ব্যাচ থেকে যদি তোমার নলেজ এবং তোমার যে চান্স পাওয়াটা, সেটা যদি এক্সট্র্যাক্ট করে না নিয়ে আসতে পারো, এইটার চেয়ে বড় দুর্ভাগ্য আসলে কিছু হতে পারে না। তো আমরা চাই যে এরকম এক্সপিরিয়েন্স যে টিমটা আছে, এবং যারা সবাই প্রত্যেক ডিএমসি অর্থাৎ যেটা সর্বোচ্চ টার্গেট, সেই টার্গেটের মানুষজন, তো তোমরা যদি এইটাকে টার্গেট করো, আমি এতটুকু শিওর ডিএমসি না হলেও আশেপাশের মেডিকেল কলেজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। এই সর্বোচ্চ লক্ষ্যটাই তোমরা টার্গেট নিয়ে আগাও। ঢিল তুমি ছুটতে যদি চেষ্টা করো, আমি এটা সবসময় মানতাম যে তুমি যেই জায়গায় অ্যাকচুয়ালি ঢিলটা পৌঁছাতে চাও, অবশ্যই টার্গেট করবা তার চেয়ে অ্যাটলিস্ট 1-2 হাত সামনে যেন ঢিলটা পড়ে, এরকমভাবে তুমি টার্গেটটা যদি নিয়ে ঢিলটা ছোড়ো, তাহলে সেই ঢিলটাতে পৌঁছানোর সম্ভাবনা, অর্থাৎ ইনিশিয়াল যে টার্গেটটা ছিল সেটাতে সম্ভাবনা অ্যাটলিস্ট শিওর হয়ে যায়। সো আমি এতটুকুই বলতে চাই যে এই ব্যাচে যারাই ভর্তি হবা তাদের প্রত্যেকেই টার্গেট হওয়া উচিত ডিএমসি। অ্যান্ড এই ব্যাচে আমাদের মোটোই এটা, অ্যান্ড যে কারণে এই টিমটার সমন্বয়টাও এরকম। তো আমরা আর কথা বাড়াবো না, এখানে দেখতেই পাচ্ছ আজকের লঞ্চিং লাইফটা কিন্তু আমাদের বিগত লঞ্চিং লাইফগুলোর চেয়ে অনেক আলাদা হয়েছে। এখানে অনেক মজা হয়েছে এবং অনেক ইনফরমেটিভ তথ্যগুলোও কিন্তু তোমরা আস্তে আস্তে জেনে যাচ্ছ। তো ক্লাসগুলোও কীরকম হবে আশা করি তোমরা এটা মিলাই নিতে পারবা। তো সবাই এই ব্যাচটা থেকে সর্বোচ্চ কিছু বের করে নিয়ে আসো, এবং সাদ ভাইয়ের সাথে কথায় একমত রেখে এটা আমি তোমাদের প্রমিস করে যাচ্ছি যে এই মেডিকেল ব্যাচ থেকে যারা চান্স পাবে তাদের জন্য একদম সেপারেট সেলিব্রেশন একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের তরফ থেকে। ইনশাল্লাহ পরবর্তীতে মেডিকেল ক্লাসে একবারে সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে। ধন্যবাদ।